হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ? ক্লিয়ার সব? ঠিক আছে, গুড। গুড, সব কিছু ঠিকঠাক আছে আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে আগের দিন আমরা তুল্যরোধ নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে আমরা ওইটা একটু ওয়ার্ম আপ করবো। তুল্যরোধের যেই প্রবলেমগুলো ছিল সেগুলো একবার দেখব, আর তারপরে আমরা চলে যাব খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিকে। টপিকটা হচ্ছে আমাদের একটা বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে আমরা যদি বিভব পার্থক্য বের করতে চাই তাহলে কিভাবে আমরা বের করব। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে আমরা যখন দুইটা ল পড়ব, একটা হচ্ছে কার্শফ কারেন্ট ল, একটা হলো কার্শফ ভোল্টেজ ল। এই লগুলা দিয়ে কি করে? এই লগুলা দিয়ে সার্কিট সলভ করে। সার্কিট সলভ মানে কি? সার্কিট সলভ মানে, মনে করো একটা সার্কিটে কোনো একটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, দুই পাশে কি পরিমাণ বিভব পার্থক্য, এইগুলা আমরা বের করতে পারি সার্কিট সলভ করার মাধ্যমে। সো সার্কিট সলভ করা বলতে এটা বোঝায় যে যে ধরনের আননোন রাশিগুলো আছে সার্কিটের মধ্যে সেগুলা যাতে করে আমরা বের করে ফেলতে পারি। বুঝছো? সো আমাদের আজকে মেইন কাজটা হবে আগে ওই তুল্যরোধ রিলেটেড ছোটোখাটো যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো একটু দেখে ফেলবো, আর এরপরে শুরু হবে আমাদের একটা সার্কিটের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কিভাবে করে বের করতে হয় সেটা আমরা বের করব। ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, যেগুলো SW দিয়েছিলাম সেগুলো অ্যান্সার লিখে দিব। আচ্ছা ঠিক আছে, যাও। সলভ সহই দিয়ে দিব না, সলভ সহই দিয়ে দিব না, অসুবিধা নেই। বিসমিল্লাহ। সো একদম প্রথমে দেখো, আগে একটা প্রবলেম একটু দেখে ফেলি। এই প্রবলেমটা, এটা তো একদম দুধ ভাত টাইপের প্রবলেম ছিল, তাই না? সো যখন আমরা এমন একটা সার্কিট দেওয়া আছে, এইখানে আমাদের যখন বলবে তুল্যরোধ বের করতে, তখন কিন্তু তোমার পয়েন্ট মেনশন করা লাগবে না যে কোন দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। তুমি অলরেডি ছবির দিকে তাকায় বুঝে ফেলতে হবে যে কোন দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে, সরি, কোন দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে। সো কোন দুইটা বিন্দু নিবা? তুমি দেখবা যে ব্যাটারি কানেক্টেড আছে কোন দুইটা পয়েন্টের সাথে, যেমন এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাথে কিন্তু ব্যাটারি যুক্ত। তাহলে এটা হবে একটা এ বিন্দু আর এটা হবে একটা বি বিন্দু। তাহলে আমরা মূলত এটাকে বাদ দিয়ে চিন্তা যদি করো, তাহলে দেখো এ আর বি এর মধ্যে যে তুল্যরোধ সেইটা আমরা বের করতে চাই। সহজ জিনিস দেখো, যে এইখানে আমাদের একটা রোধ আছে, এই রোধটা পার করার পরে এইখানে কিন্তু আর আমরা এ বিন্দু এটাকে বলতে পারবো না। সাপোজ এই পয়েন্টটাকে যদি আমি স্মল এ দিয়ে প্রকাশ করি, তাহলে এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এ, এটাও প্রত্যেকটা পয়েন্ট এ, এই দাগের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এ হবে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এ হবে, অর্থাৎ এখানে প্রত্যেকটা পয়েন্ট এ। আচ্ছা, তো তারপরে এই রোধটা পার করার পর এটাকে তো আর এ বলতে পারবো না, এটাকে ডিফারেন্ট একটা নাম দিলাম, মনে করলাম স্মল বি। এইটা যদি বি হয় তাহলে এই দাগের উপরে প্রত্যেকটা পয়েন্ট, এই তারের উপরে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু হবে স্মল বি। তাহলে এটাও হচ্ছে স্মল বি, এদিকেও হচ্ছে স্মল বি, এটা হলো স্মল এ। তাহলে খেয়াল করো, আমরা প্রত্যেকটা রোধের একপাশে কিন্তু বিন্দুগুলো আমরা পেয়ে গেছি। প্রত্যেকটা রোধের একপাশে, একপাশে এ একপাশে বি, একপাশে এ একপাশে বি, একপাশে এ বি আর একপাশেও এ বি। তাহলে আমরা এখানে কিন্তু তুল্যরোধ ইজিলি বের করে ফেলতে পারবো, যেহেতু প্রত্যেকটা রোধের একপাশে এ এ আর বি আছে। তাহলে এরা বলতো কি ধরনের সমবায় আছে? এরা কি ধরনের সমবায় আছে? সমান্তরাল সমবায় আছে বা প্যারালাল কম্বিনেশনে আছে। তো তাহলে এ থেকে যদি তুমি আঁকা শুরু করো, এই পাশে এ থেকে যদি আঁকা শুরু করো, তারপর একটা রোধ দিলাম, রোধ দেওয়ার পর এই পাশে মনে করো বি হয়ে গেল, তাহলে এই রোধটা মনে করো এঁকে ফেললাম, যেটা হলো 8 ওহম।
যেটা হলো 8 ওহম। ঠিক আছে, তারপরে আসো এই রোধটা যদি আঁকি, এ থেকে শুরু হয়ে একটা রোধ পার করে বি, অর্থাৎ এই রোধটারও কিন্তু এক প্রান্তে এ এক প্রান্তে বি। তাহলে দ্বিতীয় যে রোধটা আঁকবো সেটারও কিন্তু এক পাশে এ এক পাশে বি, যেটা হলো 4 ওহম। ঠিক আছে, ভেরি গুড। 12 ওহমের এক পাশে এ বি, আবার 6 ওহমের এক পাশেও এ আর বি। তাহলে আমরা বুঝতেই পারছি এই যে সমবায়টা, এটা একটা সমান্তরাল সমবায়। এইটা একটা সমান্তরাল সমবায়। ভেরি গুড। তাহলে একটা হলো 6 ওহম আর একটা হলো 12 ওহম। তাহলে ইজিলি আমরা কিন্তু এই দুইটার অ্যাক্রসে বিভব পার্থক্য, তুল্য রোধ কত সেটা বের করে ফেলতে পারবো। প্রত্যেকে হচ্ছে এখানে কিভাবে আছে, প্যারালালি কানেক্টেড, প্রত্যেকে সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এটা আশা করি বের করে ফেলতে পারবা। পরের প্রবলেমটা দেখো, এটাও মনে হয় হোমওয়ার্ক দিয়েছিলাম আগের দিন। সো এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম বললাম, এটা হলো 2 নাম্বার প্রবলেম। দেখো এইখানে আমরা যদি বিন্দু সিস্টেমে বসাও, তাহলে আগে একটু দেখে নিবা যে অলরেডি সিরিজে আছে এটা বোঝা যায় কিনা, ছবি দেখেই বোঝা যায় কিনা যে এরা অলরেডি সিরিজে আছে। তাহলে তুমি যদি আগেই ওদেরকে আইডেন্টিফাই করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার বিন্দু দেওয়া লাগবে পরবর্তীতে কম। সো খেয়াল করো, এইখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ভাইয়া এই দুইটা রোধ তারা সিরিজে আছে। আচ্ছা বলো তো, এরাও কি সিরিজে আছে না? এই 2 ওহম আর 15 ওহম এরা কি সিরিজে আছে নাকি নাই? একটু কমেন্টে জানাও তো, এই দুইটা রোধ এরা কি সিরিজে আছে নাকি নাই? এই যে একই তারের সাথে যুক্ত, এটাও 2 ওহম এটাও 15 ওহম, একটা শেষের সাথে আরেকটা শুরু, এরা কি সিরিজে আছে না? বলো তো, এরা কি সিরিজে আছে? নাই। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। কারণ কি, আমাদের এইখানে কিন্তু যেই কারেন্ট আসবে ধরো, সেই কারেন্ট কিন্তু এইদিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই মাঝখানে কিন্তু একটা ডিফারেন্ট তার আছে, তাই এরা কিন্তু সিরিজে না। কিন্তু খেয়াল করো, এরা কিন্তু একটা সিঙ্গেল তার, এখানে মাঝখানে আর কোনো তার কানেক্ট হয় নাই, এখান থেকে আর কোনো তার বাইরে যায় নাই। সো এই পুরাটা একটা সিঙ্গেল তার, এরা কিন্তু আছে সিরিজে। আচ্ছা ভাইয়া, এরাও কি তাহলে সিরিজে আছে না? না, কারণ এইখান থেকে দেখো রাস্তা ভাগ হয়ে গেছে, এরা কিন্তু সিরিজে নাই। সো এটা আশা করি বুঝতে পারো এখন তোমরা। সো আমরা এখান থেকে দেখো, প্রথমে আমরা সার্কিটটা একটু ছোট করে আঁকি, একটু ছোট করে এঁকে তারপরে বিন্দু টিন্দু যা দেওয়া সেগুলো দেই। কারণ এখানে যদি অলরেডি বিন্দু বসাতে যায় অনেকগুলো বিন্দু হয়ে যাবে, কারণ এটা তো সিরিজে আছে। এই যে এই দুইটা সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে, এই দুইটা আবার সিরিজে আছে। সো এগুলা কিন্তু অনেকগুলো বিন্দু হয়ে যাবে, তাই যেগুলো সিরিজে আছে সেগুলো আমরা আগে একটু ছোট করে এঁকে ফেলবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমরা প্রথমে আছে হলো 2 ওহম, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। এখান থেকে আসলো হচ্ছে আমাদের, ধরো এটা 2 ওহম, এটা গেল 2 ওহম, তারপরে 15 আর 15 হচ্ছে 30 ওহম, এখানে আসলো 30 ওহম। ঠিক আছে, ভেরি গুড। তারপরে 6 আর 40, 6 এবং 40 এটা হচ্ছে 46 ওহম, 6 এবং 40 এটা হচ্ছে 46 ওহম। ঠিক আছে, এই যে এই দুইটা 46 ওহম, এই দুইটা 15 15 30 করে ফেলছি। ঠিক আছে, এইখান থেকে এটা কানেক্ট করে দিলাম, এখান থেকে এটা কানেক্ট করে দিলাম, আর এদিক থেকে আসলো ডিচি, এই যে এমনে। সো এইখানে একটা থাকে হচ্ছে 8 ওহম, আর এই 20 আর 30 মিলে হচ্ছে 50, 20 আর 30 মিলে হচ্ছে 50 ওহম। ঠিক আছে, এইবার তুমি এ বি সি ডি যা খুশি দাও, বিন্দুগুলা দাও। সো এই বিন্দুটাকে আমি মনে করলাম স্মল এ, রোধ পার করার পরে এটা হয়ে যাবে একটা বি। এইটা যদি বি হয় ভাইয়া, তাহলে এই দাগ বরাবর, এটা তো দুইটা ডিফারেন্ট তার, বুঝতেই পারছো, একটার উপর দিয়ে আরেকটা চলে গেছে, তাহলে এইটাও কিন্তু হবে বি বিন্দু। সো বি যদি এটা হয়, এটাকে মনে করলাম সি, এটা যদি সি হয় এটাও হবে সি, এই পুরাটা হবে কিন্তু সি। সো তাহলে দেখো খেয়াল করে, আমরা কিন্তু প্রত্যেকটা রোধের একরসে বিন্দুগুলা পেয়ে গেছি, জাস্ট আমাদের এই যে বিন্দুটা, এটাকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম, সো আমাদের মূলত এই এ আর ডি এর মধ্যে তুল্যরোধ বের করতে হবে, এ এবং বি এর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। তাহলে যদি সার্কিটটা নতুন করে আঁকি, তাহলে আমরা এই এ বিন্দু থেকে শুরু করব এবং ডি বিন্দুটাকে রাখবো সবার লাস্টে। তাহলে এ থেকে আগে বি তে যাই, এটা হচ্ছে এ বিন্দু, এ আর বি এর মাঝখানে আছে 2 ওহম, এটাকে এঁকে ফেললাম, এ আর বি এর মাঝখানে আছে 2 ওহম। ঠিক আছে, তারপরে আসো বি আর সি এর মাঝখানে আছে হচ্ছে 30 ওহম, বি এবং সি এর মাঝখানে আছে হচ্ছে 30 ওহম, তাহলে এটা বাদ হয়ে গেল। এরপরে আসো বি আর সি এর মাঝখানে আছে 50, বি আর সি এর মাঝখানে আছে 46, তাহলে এই যে এঁকে ফেললাম, বি আর সি এর মাঝখানে আছে 50 এবং বি আর সি এর মাঝখানে আছে 46।
এটা হলো 50 ওহম, এটা হলো 46 ওহম। তারপরে সি আর ডি এর মাঝখানে আছে 8 ওহম, এই যে সি আর ডি এর মাঝখানে আছে 8 ওহম। ব্যাস তুই বের করতে পারবা এই তিনটা আছে প্যারালাল, তার সাথে সবাই আছে সিরিজে। বুঝছো? তার সাথে সবাই আছে সিরিজে। ঠিক আছে, বুঝছি, ভেরি গুড। সো এটা যদি তুমি বিন্দু দিয়ে করতে চাও তাহলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এখানে তোমার অনেকগুলা বিন্দু দেখা যাবে, এটা এ বলবা, এটা বি বলবা, এটা সি বলবা, ডি বলবা, মানে অনেকগুলা বিন্দু চলে আসবে। তাই বিন্দু কমানোর জন্য আমরা আগে যেগুলো সিরিজ অলরেডি দেখতে পাচ্ছি সেগুলোকে আগে সিরিজের ভ্যালু কত সেটাকে বসায় নিয়ে নতুন একটা সার্কিটকে তারপরে করে ফেললাম। ডান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তারপরে আরেকটা প্রবলেম দেখো তো, এইটা পারছো কিনা? এইটা কি পেরেছো? এইটা কি হবে পেরেছো? খেয়াল করো, আমাদের যদি বলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে, এ ও বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে যদি বলে, তাহলে দেখি আগে বলতো এরা পরস্পর কিসে আছে? সিরিজে আছে না ভাইয়া? এরা কি সিরিজে আছে? এই দুইটা রোধ কি সিরিজে আছে? না। আচ্ছা, এরা কি সিরিজে আছে? না, কারণ মাঝখান দিয়ে তার বের হয়ে গেছে। এরা কি সিরিজে আছে? না, কারণ এই মাঝখান দিয়ে তার বের হয়ে গেছে। কিন্তু এরা কিন্তু দেখো সিরিজে আছে। সো এগুলাকে আমরা ছোট করে ফেলবো আগেই, এগুলাকে আমরা আগেই ছোট করে ফেলবো। সো এই যে সি আর ডি আর বি এই দুইটা মিলে আমরা আগে যদি এই পাশের রোধটা এঁকে ফেলি, যে এটা হচ্ছে আর ওহম ছিল, এইখানে আছে আর ওহম, তারপরে এইটা আছে একটা আর ওহম, এবং এই দুইটা মিলে কিন্তু আমরা এভাবে করে লিখতে পারি, এই দেখো এটা সি, এটা ডি, এটা আর, এটাও আর, আমাদের এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলছে, আর এটা হচ্ছে মাঝখান দিয়ে 2r। তাহলে দেখো এই 2r এবং r এরা কিসে আছে? এরা কিসে আছে? প্যারালালি কানেক্টেড, প্যারালালি কানেক্টেড। তাহলে এটা হচ্ছে r গেল, এই দেখো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। 2r এবং r এদের লব্ধি কত হয়? 2r এবং r এদের লব্ধি বলতেছি, সরি, 2r এবং r এদের তুল্য কত হয়? এদের তুল্য হবে 2r ইন্টু r ডিভাইডেড বাই 2r প্লাস r। তাহলে 2r স্কোয়ার ডিভাইডেড বাই 3r। সো এখান থেকে 2r বাই 3, এখান থেকে আসলো 2r ডিভাইডেড বাই 3। এইটা r, এটাও ছিল r। সো খেয়াল করে দেখো, যেহেতু এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, আমাদের এইখানে কিন্তু এই দুইটা তোমার কাছে দেখে মনে হতে পারে ভাইয়া এই তো এরা তো সিরিজে আছে, আবার অথবা এরা দুইটা তো পরস্পর সিরিজে আছে, তাহলে দেন যোগ কইরা। কিন্তু খেয়াল করো, এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, এটার মানে কি? এটার মানে আসলে এখান থেকে একটা ব্যাটারি বের হয়ে গেছে, কিন্তু বা এখান থেকে একটা ব্যাটারি তার বের হয়ে গেছে। মনে করো এই জায়গাতে আছে আমাদের ব্যাটারি, তাহলে এবার বলো তো এরা দুইটাকে আসলে সিরিজে আছে? না, কারণ এইখান থেকে একটা তার কিন্তু বের হয়ে গেছে। বা এরা দুইটা কি সিরিজে আছে? এই দুইটা রোধ? না, কারণ এখান থেকে কিন্তু একটা তার বের হয়ে গেছে। সো বুঝতে পারছো, যখন তোমাকে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বললো, তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যে এই রোধের অ্যাক্রসে ভাই একটা ব্যাটারি কানেক্টেড। তাহলে এখানে যদি ব্যাটারি কানেক্টেড থাকে তাহলে কিন্তু এরা দুইটা সিরিজে না, এরা দুইটা সিরিজে না, এই জায়গাগুলোতে তোমরা ভুল করছো। ওকে, সো এখান থেকে আসো, তাহলে এরা দুইটা তো সিরিজে, এটা নিয়ে কোনো ডাউট নাই, এরা দুইটা তো সিরিজে আছে। তাহলে আমরা এটা হচ্ছে মনে করো এ বিন্দু, এইটা হচ্ছে মনে করলাম সেই বি বিন্দু, আর এইদিকে আর প্লাস এই দুইটা রোধ মিলে কত হয়? আর প্লাস 2/3r সমান সমান 5/3r, 3 4 5 5/3r। এইবার তুমি এই দুইটাকে প্যারালাল করে বের করে ফেলো, এইবার এটাকে প্যারালাল করে বের করে ফেলো। সো কত হয় আমাদের? যেটা হয় সেটাই, এটা এ, এটা বি, তাহলে r ইন্টু 5/3 ইন্টু r ডিভাইডেড বাই r প্লাস 5/3 ইন্টু r, এটাই হচ্ছে আমাদের r ইকুইভ্যালেন্ট। বুঝতেছ? এই সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হচ্ছে? একটু জানাও তো। না, কোনো প্রবলেম না, কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। সো আশা করি তোমরা এই টাইপের
ছোট ছোট প্রবলেমগুলা সলভ করে ফেলতে পারবা। এগুলো নর্মালি অবজেক্টিভের জন্য আসে। আচ্ছা, এইখানে আসো, একটা নতুন টাইপের সার্কিট আছে, এগুলাকে বলে ল্যাডার সার্কিট, বুঝছো? এগুলাকে বলে ল্যাডার সার্কিট। ল্যাডার সার্কিট কেন? কারণ দেখো অনেকটা এই যে মইয়ের মতন, এখান থেকে মইয়ের মতন, এবং এটা গেছে হলো ইনফাইনাইট পর্যন্ত। হ্যাঁ, এই সত্যি প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো তো, ফেসবুকে চলে আসো তো তাহলে, একটু একটু ফেসবুকে চলে আসো দেখি। এই আবির, এই দেখো তো ওয়েব অ্যাপে প্রবলেম হচ্ছে কিনা, সাউন্ডে। ওয়েব অ্যাপে প্রবলেম হচ্ছে কিনা একটু দেখো তো। ঠিক আছে, আচ্ছা দেখি, দাঁড়াও, প্রবলেম চেক করতেছে। ওকে, সো এখানে আমাদের এরকম একটা সার্কিট আছে, দেখতে পাচ্ছ। এই সার্কিটটায় অসীম একটা দৈর্ঘ্য পর্যন্ত এটা আছে, মানে এই প্যাটার্নটা অসীম পর্যন্ত বিস্তৃত। এই প্যাটার্নটা কোন প্যাটার্নটা বুঝছো? এই যে এখানে আর টু আর না, দেখো পাশেরটাও আর টু আর, পাশেরটাও আর টু আর, এইভাবে করতে করতে একদম যত খুশি তত দূর পর্যন্ত, অসীম পর্যন্ত আর টু আর, আর টু আর, আর টু আর, আর টু আর, এরকম একটা সার্কিট আছে। তাহলে এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কিভাবে করে নির্ণয় করবা? এ বিন্দু এবং বি বিন্দু এর মধ্যে তুল্য রোধ কিভাবে করে নির্ণয় করবা? তো খেয়াল করো, এইখানে আমরা প্রথমে যেটা ধরে নিব সেটা হচ্ছে, বলো তো, অসীম থেকে 2 1 যদি বাদ যায় তাহলে কি হয়? অসীম থেকে যদি 2 1 3 4 বাদ যায় তাহলে কি সেটা অসীমই থাকে না? হচ্ছে, দেখো মাইকটা চেঞ্জ করবো কিনা, দেখো, ভূতের মতন কণ্ঠ। হা 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 হা। হ্যালো হ্যালো, দেখো তো, এখনো আগের মতনই, এখনো আগের মতন। একজন বলে না, একজন বলে হ্যাঁ, একজন বলে জি, আগের মতন, তাই না? আচ্ছা ফেসবুকে দেখো ঠিক আছে কিনা। হ্যালো 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 হ্যালো, ঠিকই তো আছে। এই এখন ঠিক আছে, দেখো এখন মনে হয় ঠিক আছে, দেখো। ও না, এই যে কেমন একটা রোবোটিক একটা আওয়াজ আসতেছে। ঠিক আছে, মনে করো আমি এআই, ঠিক আছে, আমার ক্লাস করতেছে তোমরা। ঠিক আছে, আপাতত কিছু, আচ্ছা এটা কি বের হয়ে ঢোকার আবার সুযোগ আছে ওয়েব অ্যাপে আমার এখান থেকে? দেখো সব বের হয়ে যাবে। আচ্ছা একটু দাঁড়াও, একটু এক্সপেরিমেন্ট করে দেখি, একটু দাঁড়াও, বের হয়ে আরেকবার ঢুকি। লিভ ক্লাস, আচ্ছা লিভ ক্লাস দিলাম, রিজয়েন দিব না। হ্যালো হ্যালো হ্যালো, এবার কেমন? ও সাউন্ডই নাই। হ্যাঁ এবার দেখো তো সাউন্ড কেমন আছে। হ্যালো হ্যালো হ্যালো, না তাও মনে হচ্ছে আসবে এবার। আচ্ছা ঠিক আছে, শোনো, যদি ঝামেলা হয় তাইলে ইয়াতে চলে আসো, ফেসবুকে চলে আসো। ঠিক আছে, আচ্ছা গুড। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখান থেকে এইরকম একটা সার্কিট যদি থাকে, অসীম একটা সার্কিট যদি থাকে, তাহলে আমরা এখানে চিন্তা করলাম যে, মনে করো অসীম থেকে এই একটা লেয়ার বাদ দিলাম, তাহলে বলো তো যতগুলা লেয়ার থাকবে, যতগুলা ওই পাশে লেয়ার থাকবে, সেটাও কি অসীম সংখ্যক না? অসীম থেকে 1 2 বাদ দিলে তো অসীমই থাকে। আমরা মনে করলাম এই যে ডান পাশে যতগুলো সার্কিট আছে, যতগুলো অংশ আছে, যতগুলো রোধ আছে, সবগুলা রোধের তুল্য রোধ হচ্ছে এক্স। আমরা এই রোধের মান তো দেওয়া আছে 2R, এটা হলো দেওয়া আছে 2R, এবং ডান পাশে ভাইয়া যতগুলো রোধ আছে সবগুলো রোধের, আমরা মনে করলাম সবগুলো রোধের তুল্য হচ্ছে এক্স, সবগুলো রোধের তুল্য মান মনে করলাম এক্স। তাহলে আমাকে বলো তো, এই যে এ বিন্দু আর বি বিন্দু,
এদের মধ্যে তুমি যখন তুল্য রোধ বের করছো, সেই তুল্য রোধটাও আসলে এক্সই হবে। এ আর বি এর মধ্যে যখন তুমি তুল্য রোধ বের করছো, সেটাও তুল্য রোধের মান এক্সই হবে। কেন এক্স হবে? কারণ ভাই এইটাও তো অসীম, অসীমের সাথে আরেকটা লেয়ার যোগ করলেও তো সেটা অসীমই। তাহলে এই অসীমের যদি তুল্য রোধ হয় এক্স, তাহলে অসীমের সাথে আরেকটা লেয়ার যোগ করার পরে যেই টোটাল সার্কিটটা হবে সেটারও তুল্য রোধ হবে এক্স। এর জন্য দেখো, এ আর বি এর মধ্যে যদি তুল্য রোধ হয় এক্স, তাহলে একটা বাদ দিলে, একটা লেয়ারকে বাদ দিলে বাকি অংশটুকুও তো অসীম, তাহলে সেইটাও হবে এক্স। বুঝতে পারছো? এখন বইলো না, যে একজন বলছে ঠিক আছে ধরে নেই এক্স, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স। আসলে তো এরকম করা যাবে না, তাই না? তাই ভাইয়া এখন আসো আমরা এইটুকু যেটা আছে, এইটুকুর চলো আমরা তুল্য বের করে ফেলি। এইটুকুর তুল্য কি হবে দেখো তো। 2r এবং x এরা কিসে আছে? প্যারালালি কানেক্টেড না? তাহলে r এর সাথে প্যারালালি কানেক্টেড 2r এবং x। তাহলে দেখো তো একবার লিখতেছি, বুঝো কিনা। 2r ইন্টু এক্স ডিভাইডেড বাই 2r প্লাস এক্স। বুঝতেছো? এই দুইটা প্যারালালি কানেক্টেড, তাহলে প্যারালালি থাকলে তুল্য রোধের সূত্র কি ছিল? গুণফল বাই যোগফল। সো এটা হলো গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল বাই যোগফল। আচ্ছা, তো এই তুল্য রোধটা, এই যে আর এর সাথে যদি এটার প্যারালাল করো, যে তুল্য রোধটা পাবা সেটার মানও কি হবে? এই এক্সই কিন্তু হবে। ভেরি গুড। এবার দেখি আমরা যোগ বিয়োগ করে কি পাই। এপাশে আসলো 2r প্লাস এক্স, এখানে আসলো r ইন্টু 2r প্লাস এক্স প্লাস 2rx, এটা আসলো x। দুই পাশে যদি গুণ দিয়ে দাও তাহলে আসে 2rx প্লাস x স্কোয়ার সমান সমান 2r স্কোয়ার প্লাস rx প্লাস 2rx। ঠিক আছে, আমাদের তো x এর মানটা বের করতে হবে। x স্কোয়ার, এটাকে এপাশে নিয়ে আসো, তাহলে আসে মাইনাস rx, ও না সরি, হ্যাঁ এই পাশে আসলো, ও আচ্ছা সরি, 2rx তো কাটাকাটি হয়ে যাচ্ছে। দেখো ভাই, যোগ বিয়োগ ভুল করতে পারি। 2rx কাটাকাটি হয়ে যাচ্ছে। এই পাশে আসলো মাইনাস rx এবং এই পাশে আসলো মাইনাস 2r স্কোয়ার সমান সমান 0। ঠিক আছে, সমান সমান 0। এইখানে আমরা ইজিলি মিডল টার্ম করে কিন্তু বের করে ফেলতে পারি। এই যে মাইনাস 2 প্লাস 1, এই যে এক্স স্কোয়ার সমানে দেখো মিডল টার্ম করতেছি, মাইনাস 2rx প্লাস rx মাইনাস 2r স্কোয়ার সমান সমান 0। তাহলে এটাকে ধরে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আসে কত? এক্স স্কোয়ার মাইনাস, যদি rx কমন নেওয়া হয়, ও না সরি, এক্স যদি কমন নেই পাশে, এক্স যদি কমন নেই তাহলে আসে এক্স মাইনাস 2r, আর এ পাশে যদি প্লাস ধরো আর কমন নেই তাহলে কি আসে? এক্স মাইনাস 2r সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 2r ইন্টু এক্স প্লাস আর ইজ ইকুয়ালস টু 0। সুতরাং আমাদের হয় এক্স সমান সমান 2r অথবা এক্স সমান সমান মাইনাস আর। এটা তো হইতে পারে না, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স সমান সমান 2r। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এক্স সমান সমান 2r। ওয়াই পাইলা কই তোমরা এখানে? এটা তো এক্স, এক্স লিখছি তো, এটা তো এক্স, এই যে গুণ দিছি তো ঠিকঠাক। 2rx স্কোয়ার, 2rx তারপরে এক্স স্কোয়ার, এটা তো এক্স লিখছি। ওয়াই আসলো কোথেকে? তোমরা ওয়াই পাচ্ছ কোথায়? সার্কিটটার নাম বলছিলাম ল্যাডার সার্কিট, এগুলাকে বলে ল্যাডার, মই ল্যাডার। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? ওকে, সো তাহলে দেখো আমরা কি অ্যাপ্রক্সিমেশন করলাম এখান থেকে। দেখো যে আমাদের এটা পুরো একটা অসীম সার্কিট ছিল। তো যদি এইটুকু অংশের যে রোধ, সেই যে তুল্য রোধ, এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে কিন্তু এই পুরাটার যে তুল্য রোধ সেটাও এক্সই হবে।
কারণ ওই একটা দুইটা সার্কিট যোগ করলে বাদ দিলে সেটা অসীম সার্কিটই থাকে। তাহলে এটার যদি এক্স হয় তাহলে পুরাটাও কিন্তু এক্স, যে সেটা এখানে লিখছি। তাহলে এখানে সার্কিটটার দিকে তাকালে আর এর সাথে কিন্তু এই দুইটা প্যারালাল হয়ে সিরিজে যুক্ত, তাই না? এই দুইটা প্যারালাল হয়ে একটা রোধ পাবো, তার সাথে এটা সিরিজে যুক্ত থাকবে। তাই আর এর সাথে যোগ করলাম এই দুইটার প্যারালাল। সো করার পরে জাস্ট এবার ম্যাথমেটিক্স, আর কিচ্ছু না, পুরাটা ম্যাথমেটিক্স। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। এইবার আসো এই প্রবলেমটা আমরা একটু দেখে ফেলি। 5 নাম্বার প্রবলেম। 5 নাম্বার প্রবলেম দেখো, এইখানে আমাদের বলছেটা কি, এইখানে আমাদেরকে আসলে বলতেছেটা কি। যদি দেখো বোর্ডে, বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা অ্যালুমিনিয়াম দণ্ডের দৈর্ঘ্য বরাবর একটা বর্গাকার ছিদ্র করা হলো। এই যে এই বাইরে যেটা দেখতেছো, এটা হলো একটা অ্যালুমিনিয়ামের একটা বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো একটা দৈর্ঘ্য, সো বা কোনো একটা তার। এই তারের দৈর্ঘ্য বরাবর একটা ছিদ্র করা হয়েছে। সো ছিদ্র করার পরে সেখানে আয়রনের একটা দণ্ড প্রবেশ করানো হলো। এই যে এখানে মাঝখানে একটা ছিদ্র করে এর মধ্যে দিয়ে আয়রনের একটা দণ্ড প্রবেশ করানো হয়েছে। এখন অ্যালুমিনিয়াম এবং আয়রনের রোধাঙ্ক দেওয়া আছে। রোধাঙ্ক মানে কি ছিল? রো ছিল। এটা হলো অ্যালুমিনিয়ামের জন্য আর এইটা হচ্ছে আমাদের আয়রনের জন্য। সংযুক্ত দণ্ডটার দুইটা প্রান্ত পি এবং কিউ হলে এদের মধ্যে রোধ নির্ণয় করো। তার মানে কি, সংযুক্ত দণ্ডটার দুইটা প্রান্ত, এই যে এক পাশের দেখো প্রান্ত পি আর এক পাশের প্রান্ত কিউ, যদি পি আর কিউ হয় তাহলে এই দুই পাশের তুল্য রোধ কত, মানে এখানে যদি একটা ব্যাটারি কানেক্ট করে দেই তাহলে এই পাশের রোধের মানটা কত, সেই রোধের মানটা বের করতে হবে। দেখো ভাইয়া, দুইটা যেহেতু আলাদা আলাদা ম্যাটেরিয়াল, তাহলে বলো তো দুইটার রোধ কি আলাদা আলাদা হবে না? অ্যাটলিস্ট দুইটার তো আপেক্ষিক রোধ আলাদা আলাদা হবে, কারণ আপেক্ষিক রোধ দেখো অলরেডি দেওয়া আছে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট। সো এইখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে বলতো যখন আমি এই পাশে ব্যাটারি কানেক্ট করব তখন এই পাশের বিভব যা হবে ওই মানে এই পাশে দুইজনেরই বিভব যা হবে, অন্য পাশে মানে কিউ এর প্রান্তে দুইটা লেয়ারের বিভবও সেম হবে না? তাহলে বলতো দুইটা পরিবাহী তার এরা আসলে কি সিরিজে কানেক্টেড নাকি সমান্তরালে কানেক্টেড? বলতো এরা কি সিরিজে কানেক্টেড নাকি সমান্তরালে কানেক্টেড? বুঝতে পারো? প্যারালালি কানেক্টেড। ভেরি গুড। কারণ প্যারালাল কম্বিনেশনে কিন্তু আমরা জানি, প্যারালাল কম্বিনেশনে কিন্তু রোধ দুইটার দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে সেম, বিভব পার্থক্য থাকে সেম। সো এখানে যদি ব্যাটারি কানেক্ট করে দেই তাহলে কিন্তু এইটা যদি ভি হয় এবং এটার রোধ মনে করলাম R1, এটা রোধ মনে করলাম R2, তাহলে কিন্তু R1 এর দুই পাশে যে বিভব পার্থক্য, R2 এর দুই পাশে সেই একই বিভব পার্থক্য। এবং সেম কাহিনী এখানেও হচ্ছে, আমাদের এই আয়রন এবং অ্যালুমিনিয়ামের এই প্রান্তে যেই বিভব, ওই প্রান্তে কিন্তু দুইজনেরই বিভব সেম। তাই অ্যালুমিনিয়ামের দুই প্রান্তের বিভব পার্থক্য আর আয়রনের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, তাহলে এরা সমান্তরালে আছে। ভালো কথা। তাহলে এখন আসো আমরা অ্যালুমিনিয়ামের রোধটা বের করি। অ্যালুমিনিয়াম পরিবাহীর রোধ, তো রোধ হচ্ছে আর অ্যালুমিনিয়াম সমান সমান হবে রো অফ অ্যালুমিনিয়াম, দৈর্ঘ্য অফ অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই এরিয়া অফ অ্যালুমিনিয়াম। এখানে বলো তো অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক দেওয়া আছে 2.7 ইন্টু 10⁻⁻8। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য কত হবে? কারেন্ট যেদিক বরাবর যাচ্ছে, পি আর কিউ এর মধ্যে যেহেতু বের করতে বলছে, তাহলে পি থেকে কিন্তু রোধটা যাচ্ছে, কারেন্ট যাচ্ছে কিউ বরাবর, তাহলে রোধও আমরা হিসাব করব পি আর কিউ এর মাঝখানে তুল্য রোধটা কত। সো এই দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিলিমিটার, তাহলে এল এর মান হলো 50 ইন্টু 10⁻⁻3। এখন বলো এরিয়া কোনটা নিবা? যদি তুমি প্রস্থচ্ছেদটা একটু এভাবে আঁকো যে এটা হলো অ্যালুমিনিয়ামের প্রস্থচ্ছেদটা, আর অন্যদিকে এইটা হচ্ছে মনে করো আমাদের আয়রনের যে প্রস্থচ্ছেদ সেটা। এখান থেকে অ্যালুমিনিয়ামের এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসলে কতটুকু? জাস্ট এতটুকু না? এই যে যতটুকু সবুজ দাগ, ওই বেগুনি কালার বাদ দিলে যে অংশটুকু থাকে এই পুরাটা কিন্তু অ্যালুমিনিয়ামের এরিয়া। আর বাকি এই যে এই ভিতরের এরিয়াটা, বাকি এই যে ভিতরের যে এরিয়াটা, এই এরিয়াটা হলো আমাদের
আয়রনের এরিয়াটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এই এরিয়াটা কেমনে বের করব? তো এইটুকু 7, এইটুকু যদি 2, বা একটা কাজ করো, পুরাটুকুর যে এরিয়া, পুরাটুকুর এরিয়া কত? 7 স্কয়ার। আর ওই 2 মিলিমিটার বর্গের এরিয়া কত? 2 স্কয়ার। তাহলে 7 মিলিমিটার স্কয়ার থেকে, 7 মিলিমিটার মানে পুরাটা, সেখান থেকে 2 স্কয়ার বাদ দিলে কিন্তু বাকি যেই এরিয়াটা থাকে সেই এরিয়াটা পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা, এটা মিলিমিটারে ছিল যেহেতু, তাহলে 10⁻³ এটা গেল মিটারে কনভার্সন, তার উপরে স্কয়ার করে দিলাম। এটা গেল আমাদের RAL। এইবার আসো আর আয়রন। আয়রন, আয়রনেরটা কি হবে? একইভাবে আমাদের আয়রনের যে রোয়ের মান 10 × 10⁻⁸, দৈর্ঘ্যটা সেম 50 × 10⁻³ আর এখানে হবে 2 × 10⁻³ পুরাটার উপরে স্কয়ার। তাহলে আমরা আর অ্যালুমিনিয়াম এবং আর Fe পেয়ে গেলাম। এইবার আর কিচ্ছু না, জাস্ট তুল্য রোধ বের করে ফেলবো নর্মাল ফর্মুলা থেকে। ইকুইভ্যালেন্ট রোধ হবে আর অ্যালুমিনিয়াম ইন্টু আর Fe ডিভাইডেড বাই আর অ্যালুমিনিয়াম প্লাস আর Fe, গুণফল বাই যোগফল। ঠিক আছে, সূত্রটা বুঝো নাই? এটা আগে পরে আসছে, এটা দেখে আসবা হাবিব, দেখে আসবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যেটা দেখলাম যে একটা রডের ভিতরে আরেকটা রড রাখা আছে, তাহলে দুইটার ম্যাটেরিয়াল যেহেতু আলাদা, তাই দুইটা কিন্তু আলাদা আলাদা পরিবাহী তার, তাহলে পরিবাহী রোধ যেটা সেটাও আলাদা আলাদা। অর্থাৎ এখানে দুই রকমের রোধ আছে। এখন এরা কি সিরিজে আছে না সমান্তরালে আছে? সমান্তরালে থাকার শর্ত কি? যে দুই পাশের বিভব পার্থক্য সেম হতে হবে। যখন আমি এখানে ব্যাটারি কানেক্ট করব, এই পাশটায় যখন আমি ব্যাটারি কানেক্ট করব, এই দুই পাশ দিয়ে যখন আমি ব্যাটারি কানেক্ট করব, তখন কিন্তু ব্যাটারির এই পাশে দুইজনেরই বিভব যা, ব্যাটারির ওই পাশে কিন্তু দুজনের বিভবও সেম হবে। এই পাশে মনে করো এটা 5 ভোল্টের ব্যাটারি লাগাইছি, তাহলে এই পাশে দুইজনেরই বিভব 5, এই পাশে দুইজনেরই বিভব 0। সো বিভব যেহেতু দুইজনের দুই প্রান্তে সেম, সমান্তরালে কিন্তু এই কাহিনী হয় যে দুইজনের এক প্রান্তের বিভব আর আরেক প্রান্তের বিভব সেম হয়। সো তাহলে এখানে এই যে দুইজনেরই এক পাশে 5 আর এক পাশে 0, তো তাহলে এরা সমান্তরাল সমবায়ে আছে। তাই আমরা দুইটা আলাদা আলাদা রোধের মান বের করলাম এবং তারপরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সূত্র দিয়ে বের করে ফেললাম। বুঝছো? ঠিক আছে, গুড, গেল। ওকে, এইবার আসো এই প্রবলেমটা দেখি। 6 নাম্বার প্রবলেম, খুব সুন্দর একটা প্রবলেম এটা। দেখো, সো আমরা এখন তুল্যরোধ দেখছি, এটা কিন্তু পরিবাহী তারের সাহায্যে। সো পরিবাহী তার যদি অনেকগুলো কম্বিনেশন থাকে তাহলে তাদের তুল্যরোধ কত সেগুলো আমরা এখন দেখছি। দেখি তাহলে কি বলে এখানে। 10 ওহম রোধ যুক্ত, 10 ওহম রোধ যুক্ত একটা তার দ্বারা 10 মিটার পরিধি বিশিষ্ট একটা গোলাকার আংটি তৈরি করা হলো। কি বললো কথাটা? মনে করো একটা গোলাকার আংটি আছে, যে এটা একটা গোলাকার আংটি, এই আংটিটার রোধ হচ্ছে, বা এই আংটিটার পরিধি হচ্ছে 10 মিটার, মানে এ পাশ থেকে শুরু করে এই পুরাটার পরিধি মানে কত? 2πr, এইটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তো মনে করো এটাকে যদি এক পাশ থেকে একটু কাটা হয়, কাটা হলে কি হবে? কাটা হলে এটা এরকম একটা লম্বা তার হয়ে যাবে না? এই 10 মিটার একটা লম্বা তার পাওয়া যাবে না? সো এই লম্বা তারের যে দৈর্ঘ্যটা, সরি যে রোধটা, সেই রোধটা হচ্ছে 10 ওহম। প্রশ্ন বুঝছো? প্রথম লাইনটা মানে কি বোঝাইছে? 10 ওহম রোধযুক্ত একটা তার, এই দেখো 10 ওহমের রোধযুক্ত একটা তার দ্বারা 10 মিটার পরিধি বিশিষ্ট একটা গোলাকার আংটি তৈরি করা হলো। এর দৈর্ঘ্য কত সরাসরি বলে নাই, বলছে একটা 10 ওহমের তার, সেই তার দ্বারা 10 মিটার পরিধি বিশিষ্ট আমরা একটা গোলাকার আংটি তৈরি করছি। তার মানে দৈর্ঘ্যটাও আসলে ইয়া করে বলা আছে, মানে পরোক্ষভাবে বলা আছে। সো 2πr = হচ্ছে 10 মিটার। প্রথম লাইনটা বুঝছি, বলো প্রথম লাইনটা বুঝছো সবাই? একটু বলো তো। 10 মিটারের 10 ওহমের তার, সেই তারটাকে আমরা পেঁচায়ে 10 মিটার পরিধি বিশিষ্ট একটা আংটিতে পরিণত করছি। ভেরি গুড, গেল। পরের অংশে বলছে দেখো, এর কোনো দুইটা বিন্দুতে
বৈদ্যুতিক প্রবাহযুক্ত পরিবাহী যোগ করলে সেই দুই বিন্দুর মধ্যে যে উপবর্তনী তৈরি হয় তার রোধ 1 ওহম। মানে 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 বুঝিনি। মনে করো আমরা কি করলাম, এই গোলাকার আংটির দুইটা মাথা থেকে মনে করো এখানে একটা মাথা, এখানে একটা মাথা, এখানে একটা মাথা, এখানে একটা মাথা। সো এই দুইটা মাথা থেকে আমরা কি করলাম, এর দুইটা বিন্দুতে বৈদ্যুতিক প্রবাহযুক্ত পরিবাহী যুক্ত করছি। দেখো এই আংটিটার দুইটা বিন্দু, এইটা মনে করলাম এই বিন্দুটার নাম এ আর এই বিন্দুটার নাম বি। তো এই এর কোনো দুইটা বিন্দুতে বৈদ্যুতিক প্রবাহযুক্ত পরিবাহী যোগ করছি, সেই দুইটা বিন্দুর মধ্যে যে উপবর্তনীটা তৈরি হয়েছে, মনে করো এখানে হচ্ছে আমাদের একটা ব্যাটারি কানেক্টেড থাকবে। সো এইখানে আমাদের একটা উপবর্তনী তৈরি হয়েছে। ভাই উপবর্তনী মানে কি? উপবর্তনী মানে সবসময় দেখবা, উপবর্তনী মানে বর্তনীর থেকে ছোট বর্তনী আর কি। যেমন শহর উপশহর, তারপরে জেলা উপজেলা, জেলাটা বড়, উপজেলা হচ্ছে জেলার ভিতরে একটা ছোট অংশ, শহর উপশহর। তো এরকম যত উপ আছে তত কি মানে মেইনটার একটা সাব পার্ট বোঝায় বা ছোট একটা পার্ট বোঝায়। সো পুরা বর্তনীর যে একটা উপবর্তনী তৈরি হলো, ভাই কেমনে উপবর্তনী তৈরি হলো? এই যে দেখো এ থেকে বি পর্যন্ত ভাইয়া এইখানে একটা তার হচ্ছে, এবং এখানে এ থেকে বি পর্যন্ত আরেকটা তার হচ্ছে। কেন ভাই দুইটা আলাদা হবে কেন? কিভাবে বুঝলেন আলাদা হবে? কারণ দেখো যদি এখানে তুমি ব্যাটারি কানেক্ট করো, বলো তো কারেন্ট এদিক দিয়ে মনে করো আসছে, কারেন্ট এদিক দিয়ে আসছে, কারেন্ট এদিক দিয়ে আসছে, বলো তো একটা কারেন্ট এদিক দিয়ে চলে যাবে আর একটা কারেন্ট এদিক দিয়ে চলে যাবে না? এবং তারপরে তারা কিন্তু এটা ট্রাভেল করে আবার একইভাবে সেম পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। তো জিনিসটা অনেকটা কেমন বলো তো, উপরে একটা তার আবার নিচে আরেকটা তার, এবং এই দুইটা প্রান্তের বিভব পার্থক্যও তো সেম। এখানে যদি আমি একটা ধরো 10 ভোল্টের ব্যাটারি লাগাই দেই, তাহলে এখানে যে বেগুনি কালারের তার আছে সেটার অ্যাক্রসেও বিভব পার্থক্য 10, এর অ্যাক্রসেও বিভব পার্থক্য কিন্তু 10। তার মানে দেখো আমাদের এই সম্পূর্ণ রোধটাকে যখন আমরা দুইটা বিন্দু থেকে তার বের করে বানায় ফেললাম, একটা উপবর্তনী তৈরি হলো, এরকম একটা উপবর্তনী তৈরি হলো, এই উপবর্তনীটার রোধ বলছে 1 ওহম। এই উপবর্তনীটার রোধ হয়ে গেছে 1 ওহম। কেন? কারণ এটা আসলে একটা তার আর নাই, এখানে দুইটা তার ভাগ হয়ে গেছে। কারণ আমাদের যখন আমরা দুইটা বিন্দু থেকে পরিবাহী তারকে যুক্ত করলাম, তখন কারেন্ট যখন বেরোবে তখন তো ভাই এই দিকে একটা বের হয়ে চলে যাবে, আবার এই দিক দিয়ে একটা বের হয়ে চলে যাবে। তার মানে উপরে একটা তার নিচে আরেকটা তার, উপরে তার মানে একটা রোধ, নিচে আরেকটা রোধ, এবং এই দুইটা রোধের দুই পাশের বিভব পার্থক্য সেম। তাহলে এরা আসলে কিসে আছে এখন বলো তো? সিরিজে আছে পুরা রোধটা, নাকি উপরের রোধ আর নিচের রোধ এরা কিভাবে কানেক্টেড? সিরিজে না সমান্তরালে? ভেরি গুড, প্যারালালি কানেক্টেড। তাহলে এইটার যে তুল্য রোধ হয়, সেই তুল্য রোধ আমাদেরকে বলছে সেটা হলো 1 ওহম। দেখো 10 ওহমের তার একটু সিস্টেম করে যখন আমরা লাগাইছি তখন এটা 1 ওহমের তার হয়ে গেছে। ভেরি গুড। এইবার তাহলে দেখো আমরা এখান থেকে যখন এই রোধের যে মান সেটা মনে করলাম R1, আর এই রোধের মান মনে করলাম R2। আচ্ছা এখন আসো কি বলছে আমাদেরকে, যে বিন্দু দুইটার অবস্থান বের করো, মানে এ আর বি এর অবস্থান বের করতে বলছে। তো আলটিমেটলি আমরা যদি আসলে 10 মিটারের তার যেহেতু ছিল, তাহলে এইটুকু তারের দৈর্ঘ্য কত আর এইটুকু তারের দৈর্ঘ্য কত যদি এটা বের করে দিতে পারি তাহলে কিন্তু ডান। কারণ কোন দুইটা বিন্দু থেকে তার বের হইছে এটা বের করার জন্য আমাদের এটা বের করাই এনাফ, যে এইখানের দৈর্ঘ্য কত আর এইখানের দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি কি কি সমীকরণ বানানো যায় এটা বের করার জন্য। একটা জিনিস বলতো, এই তারের রো এর মান যা হবে, এই তারেরও রো এর মান সেম, কারণ দুইটা একই উপাদানের তার, এবং এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, এই তারেরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাই। তাহলে দুইটা রোধের মান আলাদা হবে, তখন আলাদা হবে কারণ এদের দৈর্ঘ্যটা আলাদা। আর সমান কি ছিল? আর সমান সমান ছিল রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। তো এই দুইটা তারের ভাইয়া রো সেম, এও সেম, আলাদা শুধুমাত্র এল এর পার্টটা, উপরেরটার এল একরকম, নিচেরটার এল আরেক রকম। তাহলে এল দুইটা জাস্ট আলাদা আলাদা। তো এখান থেকে দেখো আমরা প্রথমে প্রথম অংশের যে রোধটা আছে সেটা যদি বের করি, ধরো R1, এই R1 এর মান মনে করলাম রো ইন্টু এক্স ডিভাইডেড বাই এ। এক্স মানে কি? এক্স মানে এই পুরা দৈর্ঘ্যটা মনে করলাম এক্স।
R2 এর মান যখন বের করছি, এটা মনে করলাম রো ইন্টু, বলো তো পুরা দৈর্ঘ্য ছিল আমাদের 10 মিটার, এইটুকুর মান x হলে বাকিটুকুর দৈর্ঘ্য কত, 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই a। আচ্ছা গেল, R1 R2 বের করে ফেললাম, ভালো কথা। এছাড়া আমাদের বলা আছে 10 ওহমের রোধ যুক্ত, অর্থাৎ এই পুরাটা তার রোধ ছিল 10 ওহম। তো যখন এই দুইটা প্রান্তের রোধ হচ্ছে 10 ওহম, তখন এখানকার আপেক্ষিক রোধ হলো আর, এল এর মান হচ্ছে পুরাটাই 10 এবং রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। সো আমাদের এরিয়ার মান কত এটা আমরা জানি না, রো বাই এ সমান রো ইন্টু 10 ডিভাইডেড বাই এ, এবং এখানকার আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 10 ওহম। তাহলে 10 সমান সমান রো ইন্টু 10 ডিভাইডেড বাই এ, এখান থেকে আমরা পাচ্ছি রো বাই এ সমান সমান 1, রো বাই এ সমান সমান 1 গেল, রো বাই এ সমান সমান 1। তো এখান থেকে দেখো আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ যেটা হবে সেটা হলো R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ভেরি গুড। সো R1 R2 মানে কত হবে, দেখো রো বাই এ তো দুজনের মধ্যেই আছে, গুণ দেওয়ার পর এটা স্কোয়ার হয়ে যাবে, আর এখানে থাকবে x ইন্টু 10 মাইনাস এক্স, এক্স ইন্টু 10 মাইনাস এক্স, এবং R1 প্লাস R2 মানে কত, রো বাই এ ইন্টু এক্স প্লাস রো বাই এ ইন্টু 10 মাইনাস এক্স। যারা একটু চালাক তারা দুইটা লিখবে না, একবারে লিখে দিবে রো ইন্টু এ রো বাই এ ইন্টু 10। কেন লিখবে, কারণ এইখানে R1 প্লাস R2 মানে তো আসলে এই পুরা তারটাই, তাই না, এই পুরা তারটাকেই তো আমরা মাঝখান দিয়ে ভাগ করে এই পাশে R1 হয়েছে, এই পাশে R2 হয়েছে। তো যখন আবার যোগ করব তখন তো আমাদের পুরা যেই রোধটা সেই 10 ওহম, সেই 10 ওহমটাই আসলে থাকবে। ঠিক আছে, তো আমাদের মূলত টার্গেট, আচ্ছা আমাদের বলে দিয়েছিল প্রশ্নের মধ্যে যে উপবর্তনী রোধ হয় 1 ওহম, তাহলে এটা হচ্ছে 1, আমাদের বের করতে হবে মূলত x এর মান। ঠিক আছে, তো এখান থেকে দেখো যে এই পাশে থাকে হচ্ছে রো বাই এ, আর x আর 10 প্লাস এক্স গুণ করে এখানে আসে শুধু 10, আর এইদিকে হচ্ছে রো বাই এ, এই পুরাটার উপরে আসলো স্কোয়ার ইন্টু এক্স 10 মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে এই একটা রো বাই এ একটা রো বাই এ যদি কাটাকাটি করে দেই, তাহলে থাকে x ইন্টু 10 মাইনাস এক্স ইন্টু রো বাই এ ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে যেটা পাচ্ছি সেটা হলো আমাদের x ইন্টু 10 মাইনাস এক্স রো বাই এ এর মান তো 1, এটা সমান সমান তাহলে 10 আসছে। তাহলে এটাকে তুমি এখন যেমনে পারো সমাধান করবা, 10x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10 সমান সমান 0, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 10 সমান সমান 0। এখান থেকে x এর ভ্যালু দেখবা কত কত আসে, এখান থেকে x এর ভ্যালু দেখবা কত কত আসে। ঠিক আছে, হ্যাঁ R1 প্লাস R2 তো 10ই, কারণ R1 মানে কোনটা, R1 মানে এইটুকু অংশ মনে করো, আর R2 মানে এইটুকু অংশ। পুরা তারটাকে তো গোল করে পেঁচানোর পরে মানে এক পাশ থেকে পুরা আরেক পাশের রোধ কত, টোটাল রোধটা কত, এখান থেকে শুরু করে পুরা রোধটা কত, পুরা রোধটা তো আমাদের 10। এটা বুঝতে পারলে ভালো, না বুঝলে আলাদা আলাদা করেই করো ভাই। এখন R1 প্লাস R2, R1 মানে এইটা, R2 মানে এইটা, রো বাই এ কমন নিলাম, তারপর গুণ দেওয়ার পরে যেটা আসলো সেটা আমরা করে ফেলছি, ব্যাস। অ্যাডভান্স চিন্তা যত করতে থাকবা তত আস্তে আস্তে মাথার মধ্যে বিল্ড আপ হবে। সো প্রথম ধাক্কায় না আসলে এগুলো নিয়ে ভয় পাবা না, কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার দরকার নাই ভাই। সবাই বুঝলো, আমি তো এই শর্টকাটটা বুঝতে পারলাম না। 8.87 একটা 1.12, 8.87 আর একটা হলো 1.12, তার মানে একটা দৈর্ঘ্য হচ্ছে 8.87, মনে করলাম এটা যেহেতু বড় দৈর্ঘ্য, এটা হচ্ছে 8.87, আর এটা আসলে হচ্ছে 1.12, সরি এটা হচ্ছে দৈর্ঘ্য, তো এক্স এর মান। তাহলে এই পুরা দৈর্ঘ্যটা, এত দৈর্ঘ্য পরে কিন্তু আমরা দুইটা উপবর্তনী বানায় ফেলতে পারবো। ঠিক আছে, হ্যাঁ রো বাই এ সমান 1, এই যে বের হলো তো এখান থেকে রো বাই এ সমান 1, রো বাই এ সমান সমান 1। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইখানে আমাদের এই রোধটা থেকে যখন আমরা কি করলাম, এই পুরা তারটাকে ধরে এরকম একটা বৃত্ত বানায় ফেলছি, একটা আংটি বানায় ফেলছি। তো টোটাল তারের দৈর্ঘ্য ছিল 10 মিটার, এটা বলা আছে কারণ এটাকেই পরিধি বানায় আংটি বানানো হয়েছে। পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং পুরাটার রোধ হচ্ছে 10 ওহম।
তাই এখান থেকে সূত্রটা লিখলাম, এই যে পুরাটা রোধ হচ্ছে 10 আর রোধ সমান লেখা যায় রো ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে রো বাই এ, যে এল এর মান 10 মিটার ছিল, এল এর মান 10 মিটার ছিল, এখান থেকে রো বাই এ এর একটা মান বের করে ফেললাম। আর যখন উপরে এক্স নিচে হচ্ছে 10 মাইনাস এক্স, তখন উপরের টুকুর রোধ কত নিচের টুকুর রোধ কত, প্যারালালি কানেক্ট করলে বলে দিছে এটার মান 1 ওহম হয়, প্যারালালি কানেক্ট করে 1 ওহম, তারপরে ক্যালকুলেট করে বের করে ফেললাম। বুঝতে পেরেছো? খুব সুন্দর একটা প্রবলেম কিন্তু এটা। অবস্থান বের করা মানে ওই কতটুকু দৈর্ঘ্যর পরে তারটা যুক্ত করা হয়েছে সেটা মেনশন করলেই হবে। ঠিক আছে, সুন্দর প্রবলেম, গুড। ঠিক আছে, এইবার আসো আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে মজার পার্ট শুরু হবে এখন থেকে। সবচাইতে মজার পার্ট শুরু হবে এখন থেকে। আমরা মূলত যেটা বের করতে চাই, দেখো মূলত যেটা বের করতে চাই যে বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত। অনেক বড় বর্তনীর একটা ছোট্ট অংশ হতে পারে, অথবা একটা বড় বর্তনী থাকতে পারে, সেই বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, এইটা আমরা বের করা এখন শিখব। এবং এই এই টেকনিকটা আসলে সার্কিট সলভ করার জন্য খুবই খুবই কাজে লাগবে। বুঝছো? খুব সুন্দর কাজে লাগবে। সো খেয়াল করো, বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয়। সো এখান থেকে আমরা প্রথমে আসো, যদি আমাদের সার্কিটের মধ্যে একটা ব্যাটারি থাকে, তাহলে এই ব্যাটারির অ্যাক্রসে বিভব পার্থক্য কত হয় এগুলো আমরা আগে দেখব। তোমরা এটা অলরেডি জানো। যেমন বলো তো, আমি যদি বলি এই ব্যাটারির বিভব, এই ব্যাটারি হচ্ছে 5 ভোল্টের, এই ব্যাটারি হচ্ছে 5 ভোল্টের, তাহলে বড় দাগের এই পাশে কি উচ্চ বিভব আর ছোট দাগের এই পাশে কি নিম্ন বিভব না? বড় দাগের এই পাশে উচ্চ বিভব, ছোট দাগের ওই পাশটাতে নিম্ন বিভব, এটা তো জানি আমরা, তাই না? এইখানে বলো তো দেখি, তাইলে সাপোজ যদি আমি তোমাকে বলি ভাইয়া এই পাশের বিভব হচ্ছে 0 ভোল্ট, তাহলে তুমি বলো তো এই পাশের বিভব কত বলবা? যদি বলি এই পাশে, ধরে নেই এই পাশের বিভব 0 ভোল্ট, হ্যাঁ, তাহলে এই পাশের বিভবটা কত হবে? 5 ভোল্ট হবে। এক্সিলেন্ট। আচ্ছা বলো তো, যদি আমি তোমাকে বলি না ভাই এই পাশের বিভবটা ধরে নিলাম x, তাহলে এই পাশের বিভবটা তুমি কত বলবা বলো তো? এইটা যদি x হয়, এই পাশের বিভব যদি x হয়, তাহলে এই ব্যাটারি পার করার পরে এই পাশের বিভব কি x এর থেকে বেশি হবে না কম হবে? x এর থেকে কম হবে। সো এই পাশের বিভব যদি x হয়, এখানে গেলে কিন্তু বিভবটা 5 পরিমাণ কমে যাবে, তাই এখানের বিভব হবে x মাইনাস 5। সহজ। এটা যদি x হয়, এই পয়েন্টের বিভব যদি x হয়, তাহলে এই ব্যাটারিটা পার করার পর এখানে তো নিম্ন বিভব, কতটুকু নিম্ন হবে? এটা উচ্চ বিভব যদি x হয়, তাহলে এই পাশের বিভব হয়ে যাবে উচ্চ থেকে 5 কম, উচ্চ থেকে 5 কম, x থেকে 5 ভোল্ট কমে গেল। আচ্ছা বলো তো দেখি, যদি আমাদের এই পাশের বিভবটাকে আমি বলি y, সাপোজ এই পাশের বিভবকে বলি y, আমি প্র্যাকটিস করাচ্ছি খালি, তাহলে বলো তো এই পাশের বিভবটাকে তুমি কত বলবে? এই পয়েন্টের বিভব যদি হয় ধরো y, তাহলে এই পয়েন্টের বিভব y এর থেকে 5 বেশি হবে না 5 কম হবে? এই 5 প্লাস y লিখো না, দেখতে খারাপ লাগে তো। এইটা যদি y হয়, তাহলে এই পাশে y এর তুলনায় কত বেশি হবে বলো তো? 5 বেশি হবে, কারণ এই পাশটা তো মূলত চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা অ্যাড করব, মানে চেঞ্জের সাথে দিও না, যেটা এখানে থাকবে তার সাথে তো চেঞ্জ অ্যাড হবে, তো y এর সাথে 5 যোগ হলো, 5 এর সাথে y ওভাবে দিও না, দেখতে খারাপ লাগে। সো এইটা যদি y হয়, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে y এর থেকে 5 বড়। ঠিক আছে, বলো তো ভাইয়া কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এর উপরে কি আমাদের এই বিভবের ডিফারেন্স কত এটা নির্ভর করবে? কারেন্ট যেদিক থেকে যেদিকে যাক না কেন, হইতে পারে কারেন্ট ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, অথবা কারেন্ট ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, কারেন্ট যেদিকে খুশি সেই দিকে যাক, আমাদের ব্যাটারি যদি থাকে, তাহলে ব্যাটারির অ্যাক্রসে যে বিভবের চেঞ্জটা, সেটা কিন্তু আমাদের ওই ব্যাটারির যে বিভব, সে বিভবের সমপরিমাণ হবে। তাইলে এইটা যদি x হয়, এটা হবে x মাইনাস 5, কমে যাবে। এটা যদি y হয়, তাহলে ওই পাশে বেড়ে যাবে y প্লাস 5। এটা কারেন্টের দিকের উপরে নির্ভরশীল না, অর্থাৎ ব্যাটারির দুই পাশে বিভবের পার্থক্য কত হবে, ব্যাটারির দুই পাশে ডেল্টা ভি কত হবে, সেটা আই এর উপর নির্ভরশীল না। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এর উপর নির্ভরশীল না, আই এর উপরে নির্ভরশীল নয়, আই এর উপরে নির্ভরশীল নয়। ঠিক আছে, কিন্তু যখন আমরা একটা রোধের অ্যাক্রসে
কতটুকু বিভবের পরিবর্তন এটা বের করতে চাইবো, তখন আমাদের কিন্তু কারেন্টের দিকটা কোন দিকে সেটা জানতে হবে। দুইটা কেস হতে পারে। মনে করো এই পাশে কারেন্ট আমরা ধরে নিলাম বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর এই পাশে আমরা কারেন্ট ধরে নিলাম ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। মনে করলাম কারেন্টের মান হলো I এবং এই রোধের মান হচ্ছে R। তাহলে ভাইয়া বলো তো, এই পাশের বিভব যদি হয় x, ধরো x, এটা 5, 10 যে কোনো কিছু হতে পারে, এই পাশের বিভব যদি x হয়, তাহলে এই পাশের বিভবটা কত হবে? আমরা জানি রোধের দুই পাশে যে বিভবের পার্থক্য পাওয়া যায় সেই ডেল্টা ভি সমান সমান I ইন্টু আর। এখন প্রশ্ন হলো, এই পাশের বিভবটা কি আমাদের x এর থেকে ডেল্টা ভি বেশি হবে, না x এর থেকে ডেল্টা ভি কম হবে? একটু বলো তো, বেশি হবে নাকি কম হবে? কম হবে, কারণ কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এই ক্ষেত্রে এই আইডিয়াটা খাটবে, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে এটা কোনো ব্যাপার না। ব্যাটারি জাস্ট আমাদের ফিক্সড বিভব পার্থক্য তৈরি করে ফেলে, সেটা কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু রোধের কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এইটা কিন্তু আমাদের মানে বিভবটা কোন দিকে বেশি কোন দিকে কম এটা ডিপেন্ড করবে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার উপরে। কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পাস করবে। তাহলে যেহেতু রোধের মধ্যে বাম দিক থেকে ডান দিকে গেছে, তার মানে এই পাশে উচ্চ বিভব, এই পাশে কিন্তু নিম্ন বিভব। ওই যে মনে আছে তোমাদের একটা দেখাইছিলাম না, ওই যে একটা বাচ্চাকে উপরে তুলে তারপরে বারবার ফেলে দিচ্ছে, উপরে তুলছে আবার বারবার ফেলে দিচ্ছে। সো ফেলে দেওয়ার যেই স্লাইডিংটা ছিল, ফেলে দেওয়ার যে স্লাইডারটা ছিল, সেই স্লাইডারটা কিন্তু এই রোধের মতন, যে ওর মধ্যে একটা বিভব শক্তি দেয়, তারপর ছেড়ে দেয়, ওই বিভব শক্তিটাকে কাজে লাগে অন্য শক্তিতে রূপান্তরিত করে। বিভব মানে কি? জুল পার কুলম, অর্থাৎ প্রত্যেক কুলম চার্জ কতটুকু পরিমাণ শক্তি খরচ করছে সেটাই কিন্তু আমরা এখানে পাই। যে যখন কারেন্ট বা চার্জ এটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তখন সেটা আসলে প্রতি কুলম চার্জ ভি জুল পরিমাণ কাজ করছে। প্রতি কুলম চার্জ একটা ভি পরিমাণ কাজ করছে। যেমন ডেল্টা ভি এর মান যদি হয় 5 ভোল্ট, তার মানে কি 5 জুল পার কুলম, 5 জুল পার কুলম। অর্থাৎ এখান থেকে যখন এখানে যাচ্ছে, তখন প্রত্যেক 1 কুলম চার্জ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করছে। কতটুকু অ্যামাউন্টকে? প্রত্যেক 1 কুলম চার্জ 5 জুল বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করছে। সো রোধের মধ্যে দিয়ে যাওয়ার ফলে প্রত্যেক কুলম চার্জ 5 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করছে। ঠিক আছে, তাহলে আমাকে বলো যে এই পাশের যে বিভবটা পাওয়া যাবে, এই বিভবটা কিন্তু হবে x এর থেকে IR পরিমাণ কম, x এর থেকে IR পরিমাণ কম। আচ্ছা, যদি এরকম হয় যে এই পাশেরটা y বললাম, তাহলে এই পাশটা কি হবে? এই পাশে যদি y পরিমাণ বিভব ধরি, তাহলে এই পাশে কিন্তু বিভবটা IR পরিমাণ বেশি আছে, তাহলে তাই না? IR পরিমাণ বেশি আছে, বুঝছি। তাহলে একইভাবে মনে করো, জাস্ট এটা উল্টাভাবে দিয়ে দিছি, এখানে আমাদের দুই পাশের যে বিভব পার্থক্য, দুই পাশের যে বিভব পার্থক্য, এই দুইটা পাশের মনে করলাম বিভব পার্থক্য হচ্ছে ডেল্টা ভি সমান সমান I ইন্টু আর। তাহলে একইভাবে এই পাশে থাকবে উচ্চ বিভব, এই পাশে থাকবে নিম্ন বিভব। সো এই পাশের বিভব যদি হয় x, এই পাশের বিভব হয়ে যাবে x মাইনাস IR। আর এই দিকের বিভব যদি হয় y, তাহলে এই পাশের বিভব হয়ে যাবে y প্লাস IR। কথা বুঝছো? কারণ কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তাই কারেন্ট যেদিকে ঢুকতেছে ওই পাশের বিভবটা বেশি, যেদিক থেকে বেরোচ্ছে এই পাশের বিভবটা কিন্তু কম। ক্লিয়ার? এখন আসো ভাই, যখন তোমার সার্কিটের মধ্যে তুমি এগুলা হিসাব করবা, তখন না ঝামেলা হচ্ছে যে এই বারবার করে এই চিন্তা করা যে আচ্ছা ঢুকলো বেরোলো, এই পাশে বেশি এই পাশে কম, এইভাবে করে চিন্তা করাটা একটু সময় সাপেক্ষ। আমরা তো বুঝার জন্য এইভাবে করে চিন্তা করে বুঝলাম যে হ্যাঁ, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, কারেন্ট যেদিকে ঢুকবে সেই পাশটা উচ্চ বিভব, যেদিক থেকে কারেন্টটা বের হবে সেই পাশটা নিম্ন বিভব। কিন্তু যখন তুমি বড় একটা সার্কিটে এরকম করে বিভব হিসাব করবা, তখন না তোমার জন্য এইভাবে বারবার চিন্তা করে করে বের করাটা কষ্টকর হয়ে যাবে। এর জন্য আমরা একটা টেকনিক ফলো করব এবং এই টেকনিকটা মানবো। টেকনিকটা মানলে তোমার এই কোন পাশে উচ্চ বিভব কোন পাশে নিম্ন বিভব এগুলা নিয়ে এত বদার হওয়া লাগবে না। সো টেকনিকটা কি শোনো। টেকনিকটা হচ্ছে ভাইয়া, এই পাশে ব্যাটারি হইলে সব সময় বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস, বড় দাগে দিবা প্লাস ছোট দাগে দিবা মাইনাস। প্লাস মানে এই পাশটায় উচ্চ বিভব, মাইনাস মানে এই পাশটায় নিম্ন বিভব।
আচ্ছা, এই দিক থেকে কারেন্ট যেদিকে রোধের মধ্যে দিয়ে ঢুকবে, কারেন্ট রোধের মধ্যে দিয়ে যেদিক বরাবর ঢুকবে সেইটা হবে প্লাস, অন্য দিকটা হবে মাইনাস। তার মানে রোধের এই পাশে হচ্ছে উচ্চ বিভব, এই পাশে হচ্ছে নিম্ন বিভব। কারেন্ট যেদিকে ঢুকবে সেই রোধের এই পাশটা হবে প্লাস, এই পাশটা হবে মাইনাস। তাহলে যেদিকে কারেন্ট ঢুকবে সেই পাশে উচ্চ বিভব আর এই পাশে হলো নিম্ন বিভব। বুঝছো? এই পাশে হলো নিম্ন বিভব। এখন আমাদের কাছে মনে করো এবার এই রকমের একটা সার্কিট আছে, এইরকম একটা সার্কিট আছে, যেই সার্কিটের একটা অংশ আছে আর কি, সার্কিটের একটা ছোট্ট অংশ আছে, যেই অংশে দুইটা বিন্দু হলো এ আর বি। আমরা বলে দিছে এই ভোল্ট, এই ব্যাটারির মান হচ্ছে 5 ভি ভোল্ট, এবং মনে করো আমাদের এই দিক থেকে এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, এই দিক থেকে এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? বলতে পারো কেমনে ভাই, ব্যাটারির মধ্যে এই দিক থেকে এই দিকে কেমনে কারেন্ট ঢোকে? আমরা তো জানি ব্যাটারি থেকে কারেন্ট সবসময় বের হয়, কিন্তু না, এটা 9-10-এ এরকম হয়েছিল যে যেই আমাদের ব্যাটারি থাকলেই ব্যাটারি থেকে কারেন্ট বেরোবে। কিন্তু যদি আমাদের একটা সার্কিটের মধ্যে মাল্টিপল ব্যাটারি থাকে তখন কিন্তু এইটা তুমি শিওর হইতে, এটা কখনো নির্দিষ্ট করে বলতে পারবা না ব্যাটারির বিভব জানার আগ পর্যন্ত যে কোন ব্যাটারিটা থেকে কারেন্ট বেরোচ্ছে আর কোন ব্যাটারিতে কারেন্ট ঢুকছে। যদি এরকম হয়, ধরো এই পাশে আছে আমাদের একটা 5 ভোল্টের ব্যাটারি, মনে করো এখানে আছে রোধ, আবার ধরো এইখানে হচ্ছে আমরা একটা ব্যাটারি দিয়ে দিলাম, কেমন ভাবে পাশাপাশি দেই তাহলে বুঝতে সহজ হবে। এই পাশে মনে করো এই দিকে একটা ব্যাটারি আছে আর এই পাশে আরেকটা ব্যাটারি আছে। ঠিক আছে? হ্যাঁ, উল্টা হয়ে গেল, সরি। এই যে মনে করো এই রকম আছে, মনে করো এই রকম দুইটা ব্যাটারি আছে একটা সার্কিটের মধ্যে। এই পাশেরটার মান হচ্ছে 5 ভোল্ট, এই পাশেরটার মান হচ্ছে মনে করো 11 ভোল্ট। এখন খেয়াল করো, এই 11 ভোল্ট কি চাইবে? কারেন্টটাকে বাম দিকে পাঠাতে। 5 ভোল্ট চাইবে কারেন্টটাকে ডান দিকে পাঠাতে, কিন্তু ওর তো আসলে এত শক্তি নাই, ওর 11 ভোল্ট, এর 5 ভোল্ট। তাইলে কারেন্টটা জোর করে কি এর মধ্যে ঢুকবে না? কারেন্টটা কিন্তু তখন এর মধ্যে দিয়ে আসলে প্রবেশ করবে। সো ব্যাটারির মধ্যে কিন্তু আসলে কারেন্ট প্রবেশও করতে পারে, বেরও হতে পারে। এইটা ডিপেন্ড করবে সার্কিটের বাকি যেই এলিমেন্টগুলো আছে সেগুলোর মান কেমন, সেগুলো কিভাবে অবস্থিত, এগুলোর উপরে ডিপেন্ড করবে। কিন্তু সার্কিটের একটা অংশ দেখে কিন্তু আমরা না দেওয়া থাকলে নির্দিষ্ট হয়ে বলতে পারবো না যে কারেন্ট আসলে ব্যাটারি থেকে বেরোচ্ছে নাকি কারেন্ট ঢুকছে। সো ব্যাটারি দেওয়া আছে মানেই কারেন্ট বেরোবে, এখান থেকে বেরোবে, এইটা আসলে ধরা যাবে না। ঠিক আছে? এটা যে কোনো কিছুই হতে পারে, এখান থেকে বেরো হতে পারে, এখানে ঢুকতেও পারে। পুরো আইডিয়াটা পাওয়া যাবে যখন আমরা সম্পূর্ণ সার্কিট অ্যানালাইসিস করব তারপরে। বুঝছো? আচ্ছা, তাইলে আসো যেটা বলছিলাম যে মনে করো এ থেকে বি এর দিকে কারেন্ট এভাবে করে যাচ্ছে। তাহলে আমরা বের করতে চাই এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত। হ্যাঁ, তো মনে করলাম এই পাশের বিভব হচ্ছে সাপোজ ভি এ, এই পাশের বিভব হচ্ছে ভি এ। তো বলো তো এইটা হলো প্লাস, এটা হলো মাইনাস। ব্যাটারি সবসময় বড় দাগে প্লাস, ছোট দাগে মাইনাস। আর যখন কারেন্টের দিকে প্রবেশ করবে, রোধের মধ্যে কারেন্ট যেদিকে প্রবেশ করবে সেটা হবে প্লাস, অন্য দিকটা হবে মাইনাস। তোমরা আমাকে একটু বলো, যদি এই পাশের বিভব হয় ভি এ, তাহলে ওই আগের কনসেপ্ট থেকে একটু আমাকে বলো তো এই পাশের বিভবটা কত হবে? এই ব্যাটারি পার করার পরে এই পাশের বিভবটা কত হবে? এই পাশের বিভব কি বেশি হবে না কম হবে? এই পাশের বিভব, ভেরি গুড, এই পাশের বিভবটা কিন্তু কম হবে, কারণ এইটা বড় দাগ, এ পাশে উচ্চ বিভব, এটা ছোট দাগ, এ পাশে নিম্ন বিভব। তাই ব্যাটারি পার করার পরেই দেখো এই পাশে উচ্চ থাকে, এ পাশে নিম্ন থাকে। তাহলে এইটার বিভব যদি হয় ভি ভোল্ট, তাহলে কিন্তু এই পাশের বিভব হবে উচ্চ বিভব, এই পাশের বিভব হবে নিম্ন বিভব। তাহলে এই পাশের বিভব যদি ভি এ হয়, এই পাশের বিভব হবে ভি এ মাইনাস ভি। বুঝতে পারছো? ভি এ মাইনাস ভি। আচ্ছা, এবার আসো রোধ পার করার পরে আমরা বের করতে চাই এই পাশের বিভবটা কত হবে। সো আগে যে বিভব ছিল সেটা তো থাকবেই, তার সাথে বলতো এই রোধ পার করার পরে কারেন্ট যখন এদিক দিয়ে প্রবেশ করে এদিকে যাবে তখন এই পাশের বিভবটা কি আরো কমবে না? কারণ কারেন্ট সবসময় এই যে রোধের মধ্যে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য হলো আই ইন্টু আর। তাহলে কারেন্ট যখন এই রোধ পার করবে তখন কিন্তু এই পাশের বিভব
আই আর পরিমাণ চেঞ্জ হবে। এখন চেঞ্জটা কি বাড়বে না কমবে? যেহেতু উচ্চ থেকে নিম্ন, তাহলে এই পাশে কিন্তু আই আর পরিমাণ বিভব কমে যাবে, কমে যাবে। এই পয়েন্টের বিভবটাকে আমি যদি ভিবি বলি, তাহলে এটাই হচ্ছে সেই ভিবি এর সমান। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু ভিএ মাইনাস ভিবি ক্যালকুলেট করতে পারবো। ভিএ মাইনাস ভিবি কত সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবো, যেটা আসে ভি প্লাস আই আর। ভি প্লাস আই আর, যে ভিএ মাইনাস ভিবি সমান সমান দুইটাকে ওই পাশে নিয়ে গেলাম, দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করে ফেলছি। এখন মজাটা শোনো, মজা হচ্ছে এখানেও তো আমরা ওই যে এই বুদ্ধি খাটায় উচ্চ বিভব নিম্ন বিভব এভাবে করে হিসাব করছি, কিন্তু এরকম করে আর হিসাব করা দরকার নাই। আরেকটু আমরা প্রসেসটাকে ইজি করব, কারণ আমরা বেসিক বুঝে গেছি যে কি কারণে বাড়ছে কমছে। এখন আসো প্রসেসের এফিসিয়েন্সি দিয়ে আমরা জিনিসটা দ্রুত করার চেষ্টা করব। সো প্রথম কাজ হবে তোমার, সবার আগে তুমি ব্যাটারির বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস দিয়ে দিবা, এবং তারপরে রোধের মধ্যে প্লাস মাইনাস সাইন তো বসাতে হবে। যেদিকে রোধের মধ্যে কারেন্ট ঢুকবে সেটাকে দিবা প্লাস, যেদিকে রোধের মধ্যে কারেন্ট বেরোবে সেটাকে দিবা মাইনাস। এইবার খেয়াল করো, যখন দুইটা পয়েন্টের বিভব পার্থক্য বের করতে বলবে, তখন এক পাশ থেকে তুমি রাস্তায় হাঁটা শুরু করবা, হাঁটবা হাঁটবা হাঁটবা, একটা এলিমেন্ট পাইছো, অতিক্রম করার পরে মনে রাখবা, শর্টকাট বলে দেই, দেখো মনে রাখবা এই যে কোনো এলিমেন্ট পার করার পরে যেই সিম্বলটা থাকে, পরে যেই সিম্বলটা থাকে সেইটাই নির্দেশ করে বিভব কি আসলে প্লাস হয়েছে নাকি বিভবটা মাইনাস হয়েছে। সহজ টেকনিক। কি বললাম? যে কোনো এলিমেন্টের তুমি যেই দিক দিয়ে রাস্তা বরাবর আসতেছো, এই দিক থেকে মনে করো আসছো, আসার পরে তুমি আস্তে আস্তে হাঁটবা, কারণ তুমি তো বিভব পার্থক্য হিসাব করতেছো। সো বিভব পার্থক্য এ আর বি এর মধ্যে পার্থক্য হিসাব করতেছো, তুমি এ থেকে হাঁটা শুরু করবা, হাঁটবা হাঁটবা হাঁটবা, হাঁটতে হাঁটতে একটা এলিমেন্ট পার করার পরে যেই সাইনটা থাকবে সেই তোমাকে বলে দিবে যে এই এলিমেন্টটা পার করার পরে বিভব কি আসলে বাড়ছে, প্লাস হয়েছে না মাইনাস হয়েছে। ঠিক আছে? সো তাইলে দেখো এখান থেকে যখন আমরা পার হলাম তখন ভি এ নিয়ে শুরু করছিলাম, যখন পার হলাম তারপর মাইনাস সাইন, মাইনাস মানে বোঝাচ্ছে বিভবটা ব্যাটারিটা পার করার পরে কমে গেছে, তাহলে মাইনাস ভি। তারপরে আবার রোধ পার করার পরে পাইছি মাইনাস সাইন, তাহলে দেখো মাইনাস আই আর সমান সমান হচ্ছে এই পয়েন্টের বিভব, যেহেতু আমরা এই পয়েন্টে পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে, তাহলে এই পয়েন্টের বিভব হচ্ছে ভিবি। তাহলে এবার তুমি দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত বের করে ফেললা, ভিএ মাইনাস ভিবি সমান সমান আই আর। বুঝতে পারছো? বুঝতে পারছো? চলো আমরা এরকম টাইপের অনেকগুলো প্রবলেমই এখন সলভ করব। সো একটা না বুঝলে অসুবিধা নাই, এইটা দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখানেও মনে করো আমাকে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলবে। হ্যাঁ, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলবে। আমরা খুব সিম্পল সার্কিট থেকে শুরু করছি কিন্তু আস্তে আস্তে। ঠিক আছে, খেয়াল করো। এইবার সেলের বিভব কত বেটা এটা বলে দিবে, অসুবিধা নেই, এগুলো পরে, এটা তো থিওরি দেখাচ্ছি। এবার আসো ম্যাথের মধ্যে। এখানে দেখো প্রত্যেকটার বিভব বলা আছে। কারেন্ট যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে 4 অ্যাম্পিয়ার, বুঝছো? কারেন্ট যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে, এদিকে করে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো সবার আগে সিম্বলগুলো দিয়ে দিব আমাদের বোঝার সুবিধার জন্য। তো সিম্বলগুলো যদি দিয়ে নেই তাহলে কিভাবে দিব দেখো। ব্যাটারি হইলে বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস, কারেন্ট কোন দিকে আছে এটা ব্যাটারি সিম্বল দেওয়ার জন্য জরুরি না, কারেন্ট যেদিকে খুশি সেদিকে যাক, ব্যাটারি হইলে বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস। কারেন্টের দিকটা লাগবে আমাদের রোধের অ্যাক্রসের সাইনটা বোঝার জন্য। সো যখন এদিক থেকে কারেন্ট ঢুকছে তখন দেখো 5 ওহমের মধ্যে দিয়ে যখন কারেন্ট ঢুকবে এইটা হবে প্লাস, এটা হবে মাইনাস। 2 ওহমের মধ্যে দিয়ে যখন কারেন্ট ঢুকবে তখন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। কথা বুঝছি? এইবার আসো এ থেকে বি বিন্দুতে আমরা বিভব হিসাব করবো। এই দেখো একবারে দেখো পরে লেখো খাতায়, এ বিন্দুর বিভব মনে করলাম ভি এ। ঠিক আছে, তারপরে আসো এলিমেন্ট পার করার পরের সাইন কি, মাইনাস। মাইনাস কি হবে, 4 ভোল্ট। তারপরে এলিমেন্ট পার করার পরের সাইন কি, মাইনাস। কারেন্ট ছিল 4 অ্যাম্পিয়ার আর ওহম হচ্ছে 5 ওহম, তাহলে আই ইন্টু আর মানে 4 ইন্টু 5। এই রোধের অ্যাক্রসে 4 ইন্টু 5 ভোল্ট কিন্তু ড্রপ খাবে, 4 ইন্টু 5 ইজ ইকুয়ালস টু আই আর, এই পরিমাণ ড্রপ খেলো। সো মাইনাস কেমনে দিলাম, তুমি যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ তখন এলিমেন্ট পার করার পরের যে সাইনটা সেই সাইনগুলো নিচ্ছি। এই রোধটা পার করার পরে আসলো মাইনাস 2 ভোল্ট, এইটা পার করার পরে আসলো মাইনাস, আই এর মান 4 ইন্টু 2। তারপরে আমরা যেই পয়েন্টে পৌঁছালাম এই পয়েন্টের বিভব হচ্ছে ভিবি, তাহলে আমরা এখন ভিএ মাইনাস ভিবি কত বের করে ফেলতে পারবো। ভিএ মাইনাস ভিবি কত বের করে ফেলতে পারবো। সো এটা কত আসে, সবগুলো যেহেতু মাইনাস সাইন, পরে ওই পাশে গেলে সবগুলো প্লাস হয়ে যাবে। 4 পাশে 20, 4 দুগুণে 8, 28, 30, 34 ভোল্ট। অর্থাৎ এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 34 ভোল্ট। বুঝেছো?
ইজি, ভেরি গুড। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন একটা জিনিস বলে রাখি, বলো তো VA মাইনাস VB মানে প্লাস 34 ভোল্ট আসছে। তার মানে এর বিভব আর বি এর বিভব হিসাব করার পরে তুমি পাইছো পার্থক্য 34। বলো তো তাহলে দুইটার মধ্যে কোনটার বিভব বড়, VA বড় না VB বড়? কোনটার বিভব বড় বলো তো, VA বড় না VB বড়? VA বড়। এবং VA বড় বলেই তো বড়টা থেকে ছোটটার দিকে কারেন্ট যাচ্ছে, বড় বিভব থেকে ছোট বিভবের দিকে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কারেন্ট যেদিকে আপনি ধরছেন আমরা কি হাঁটার সময় সেদিক বরাবরই হেঁটে হেঁটে বিভব হিসাব করব, নাকি উল্টা দিক থেকে হেঁটে আসলেও বিভব হিসাব করলে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, উল্টা দিয়ে হেঁটে আসলেও হবে, কোনো অসুবিধা নাই। চলো দেখি যে হয় এটা একটু দেখে আসি। যে আমরা এবার মনে করো বি থেকে এ তে যাব, তারপরে প্রত্যেকটা এলিমেন্টের একটা হচ্ছে বিভব হিসাব করব। একটু দেখো, পরে লেখো। সো এই পয়েন্টের বিভব হচ্ছে মনে করলাম ভিবি। বলতো ভিবি থেকে যখন এলিমেন্টটা পার করছো, তুমি এখন এই দিক থেকে হাঁটা শুরু করে প্রত্যেকটার বিভব ক্যালকুলেট করবা। সো ভিবি পার করার পরে, রোধ পার করার পরে এখানে সাইন পাইছো প্লাস, তার মানে এই পাশে কিন্তু গেলে বিভবটা বেড়ে যাবে। সো বিভব বাড়বে কতটুকু, আই আর, আই এর মান 4, আর এর মান 2। তারপরে আবার হাঁটতেছো, হাঁটতে হাঁটতে একটা ব্যাটারি পার করছো, ব্যাটারি শেষে আছে প্লাস সাইন, তাহলে প্লাস অর্থাৎ বিভব বাড়বে যদি তুমি ডান দিক থেকে বাম দিকে যাও। আবার রোধ অতিক্রম করছো, প্লাস 4 × 5, তারপরে আবার ব্যাটারি আছে প্লাস 4 ভোল্ট, সমান সমান হচ্ছে VA। সো খেয়াল করে দেখো, আমাদের VA মাইনাস VB বা VB মাইনাস VA কিন্তু রেজাল্ট আলটিমেটলি সেমই আসছে। অর্থাৎ মাথার মধ্যে এরকম ব্লক রাখা দরকার নাই যে ভাই যেদিকে কারেন্ট ঢুকছি সেই দিকে বরাবরই আমাকে হাঁটতে হবে, নট নেসেসারিলি। তুমি চাইলে উল্টা দিকেও হেঁটে আসতে পারো, কোনো অসুবিধা নাই। কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? তাহলে রেজাল্টে কিন্তু কোনো বিভব পরিবর্তনে, বিভব পার্থক্যে রেজাল্টে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। গুড। এবার এই প্রবলেমটা করো তো দেখি তোমরা, সময় 2 মিনিট। দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য এবার বের করো তো, দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করো তো দেখি। এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য। না, আই যদি বি দিক দিয়ে যায়, জান্নাতুল ফেরদৌস একটা প্রশ্ন করছে আগের ম্যাথে, তাহলে কিন্তু তখন বি এর বিভব বেশি হবে, এর বিভব কম হবে, এবং ক্যালকুলেশন করে সেটাই দেখবা। হ্যাঁ, পানি খাচ্ছি। হইছে দেখো, চলো করি আমরা। খেয়াল করো, ব্যাটারি হইলে ভাইয়া অলওয়েজ বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস, বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস। রোধের অ্যাক্রসে কোন দিকে প্লাস মাইনাস সেটা বোঝার জন্য আমাদেরকে কারেন্টের দিকটা দেখতে হবে। সো কারেন্টের দিকে যদি তাকাও তাহলে দেখো রোধের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট ঢুকবে সেটা হচ্ছে প্লাস, অন্য দিকটা মাইনাস। রোধের মধ্যে যেদিকে কারেন্ট ঢুকবে এইটা প্লাস, এটা মাইনাস। রোধের মধ্যে যেদিকে কারেন্ট ঢুকবে এইটা প্লাস, এইটা মাইনাস। সাইন দেওয়া শেষ, এবার বিভব হিসাব করা শুরু করি। চলো আমরা এই বিন্দু থেকে শুরু করলাম, আমরা সহজ সরল মানুষ, এই বিন্দু থেকে বিভব হিসাব করা শুরু করলাম। হাঁটছি, হাঁটতে 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 এলিমেন্ট পার করে ফেললাম। পার করার পরে বিভব বাড়বে না কমবে বোঝার জন্য এই লাস্টের সাইনটা দেখবো, শেষের সাইনটা দেখবো, তার মানে বিভব 5 ভোল্ট কমে গেছে। হাঁটবো হাঁটবো হাঁটবো, রোধ পার করার পরে সাইন প্লাস, তার মানে এখানে বিভব বেড়ে গেছে। এবং কারেন্টের মান কত হবে, I × R। এই যে কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, প্রত্যেকের মধ্যে 2 অ্যাম্পিয়ার, I × R। হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, আবার একটা রোধ পার করার পরে সাইন হচ্ছে প্লাস, তাহলে এখানেও কত হবে, প্লাস, অর্থাৎ বিভব বেড়ে গেছে 2 × 3। তারপরে হাঁটতে হাঁটতে আবার বিভব বেড়ে গেছে প্লাস 6 ভোল্ট, হাঁটতে হাঁটতে আবার রোধ, তাহলে এখানে হবে প্লাস 2 × 4। তারপরে আমি কোথায় চলে আসলাম, এই বিন্দুতে চলে আসলাম, এই বিন্দুর বিভব হচ্ছে VB। তাহলে দেখো এখান থেকে আমরা VA মাইনাস VB যদি বের করি, সবগুলোকে যদি ওই পাশে নিয়ে যাও,
2 দুগুণে 4, 3 দুগুণে 6 10, 16, 8 24, 19, এই পাশে আসে দেখো -19 ভোল্ট, -19 ভোল্ট আসে, যদি আমি যোগ বিয়োগে ভুল না করে থাকি, -19 ভোল্ট, -19 ভোল্ট। 29 আসে তোমাদের, এটা 4, 3 দুগুণে 6 10, 16, 8 হচ্ছে 24, 24 থেকে 5 বাদ দিলে 19, ওই পাশে যদি চলে যায় -19। তাহলে বুঝতেই পারছো এ বিন্দুর বিভব কম, বি বিন্দুর বিভব বেশি। ঠিক আছে, ওকে, গুড। আশা করি তাহলে তোমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কিভাবে আমরা বের করব এটা বুঝছো। 2 আর 2 কেমনে? এই বেটা, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না? এই যে এর মধ্যে 2 অ্যাম্পিয়ার, এর মধ্যেও 2 অ্যাম্পিয়ার, প্রত্যেকটার মধ্যে দিয়ে তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে কারেন্টের ভোল্টেজ ড্রপ কত হবে? V = IR, I এর মান 2, R এর মান 2 = 4। তাহলে এখানে 4 ভোল্ট ড্রপ খাবে এই দুইটার অ্যাক্রসে। এখানেও 3 দুগুণে 6, এখানে 4 দুগুণে 8। বুঝছো? ভেরি গুড। আই ধরা ভুল করছিলাম, এই আই আবার কেমনে ধরা ভুল করে? আই তো দেওয়াই আছে প্রশ্নের মধ্যে, এটা আবার আই ধরবা কেন? এটা তো দেওয়াই আছে প্রশ্নের মধ্যে, তাই না? সহজ, বেশি সহজ। ওকে, এইবার তোমাদের জন্য একটা নতুন ল, কারশফ কারেন্ট ল। খেয়াল করো কারশফের প্রথম সূত্র কি বলে। এর মতন সহজ সূত্র পুরো ফিজিক্স বইতে আর একটাও নাই। এর থেকে সহজ সূত্র আর ফিজিক্স বইতে কোনো একটাও নাই। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে কোনো একটা জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট এসে ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, কারেন্ট কখনো জমে থাকবে না। জাংশন মানে কি বলতো? রেল স্টেশনে জাংশন বলতে আমরা কি বুঝি? যেখানে অনেকগুলা দিক থেকে ট্রেন এসে মিলিত হয়, সেইটাকে আমরা বলি না জাংশন? অনেকগুলা দিক থেকে ট্রেনগুলো এসে যেখানে দিক পরিবর্তন করে সেটাকে আমরা বলি জাংশন। সো আমাদের এখানে জাংশন কোনটা? মনে করো আমাদের কোনো একটা সার্কিটের মধ্যে এই দিক বরাবর একটা তার আসছে, এদিক বরাবর একটা তার গেছে, এদিক বরাবর একটা তার গেছে, এদিক বরাবর একটা তার গেছে, এদিক বরাবর বিভিন্ন দিক থেকে তারগুলো এসে এই বিন্দুতে মনে করো একটা কমন পয়েন্ট হচ্ছে এইটা। সো আমরা দেখলাম এখান থেকে কিছু পরিমাণ কারেন্ট এসে ঢুকলো, ঢোকার পরে এখানেও কিছু পরিমাণ কারেন্ট এসে ঢুকলো, এদিকে কিছু পরিমাণ কারেন্ট বের হয়ে গেল, এদিকে কিছু পরিমাণ কারেন্ট বের হয়ে গেল, আবার এখানে কিছু পরিমাণ কারেন্ট ঢুকলো। সো যখন এরকম এই জাংশনটার মধ্যে বিভিন্ন দিক থেকে কারেন্ট এসে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, তখন আমরা যেটা করি, তখন আমরা যে যতগুলা কারেন্ট এসে ঢুকছে ততগুলা কারেন্ট আসলে এখান থেকে বের হয়ে গেছে। অর্থাৎ এদের কোনো কারেন্ট এই মাঝখানের বিন্দুতে কিন্তু জমা থাকবে না, কোনো কারেন্ট এই মাঝখানের বিন্দুতে কিন্তু জমা থাকবে না। ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখো আমাদের টোটাল কতগুলা কারেন্ট এসে ঢুকছে বলো তো? I1 কারেন্ট এসে ঢুকছে, প্লাস I2 কারেন্ট এসে ঢুকছে, এবং I5 কারেন্ট এসে ঢুকছে। মনে করো যখন ঢুকতেছে সেগুলোর সামনে আমরা প্লাস সাইন দিলাম, আর যেই কারেন্টগুলো বেরোচ্ছে যেমন I3 I4 সেগুলো যেহেতু ওখান থেকে বের হয়ে যাচ্ছে তাই এগুলোর সামনে দিলাম মাইনাস। সো যতগুলো কারেন্ট এসে ঢুকবে ততগুলো বের হয়ে যাবে, তাই এদের বীজগাণিতিক যে সমষ্টি সেটা হবে 0। তো এর মধ্যে যতগুলো কারেন্ট ঢুকবে ততগুলোই বের হয়ে যাবে, বীজগাণিতিক সমষ্টি 0। তোমার কাছে প্লাস মাইনাস দিয়ে করতে ভেজাল লাগলে তুমি যেটা করবা যে ভাই বাম পাশে আসেন, মনে করেন আমরা লিখলাম কারেন্ট কারা কারা ঢুকছে। সো I1 প্লাস I2 প্লাস I3 মনে করেন এরা হলো ঢুকছে, এবং I1 প্লাস I2 প্লাস I5 এরা হচ্ছে ঢুকছে, এবং দেখেন I3 I4 বের হয়ে যাচ্ছে, তাই এদেরকে আমরা সমান সমানের আরেক পাশে রাখলাম। সো সার্কিটের মধ্যে যে পরিমাণ কারেন্ট এসে ঢুকবে সেই পরিমাণ কারেন্টটি কিন্তু বের হয়ে যাবে, মানে কোনো একটা জাংশনের মধ্যে, সার্কিট না জাংশনের মধ্যে। সো এই লটাকে আমরা বলি কারশফ কারেন্ট ল। এটাকে আমরা শর্টে প্রকাশ করি KCL লিখে, এটাকে আমরা শর্টে প্রকাশ করি KCL লিখে, যেটার মানে হচ্ছে কারশফ কারেন্ট ল। এটাকে অনেকে আদর করে বলে কিরচফ, HHOFF, কারশফস। সি মানে হচ্ছে কারেন্ট, এল মানে হচ্ছে ল। আরেকটা ল আছে কারশফের, এটা হলো 1 নাম্বার ল,
আর 2 নাম্বার একটা ল আছে, সেটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল, কেভিএল বলে। সো এটা হচ্ছে ভোল্টেজ ল। মনে রাখবা, কারশফের কারেন্ট ল সবসময় প্রযুক্ত হবে বা প্রয়োগ হবে, সবসময় এটা অ্যাপ্লিকেবল হচ্ছে জাংশনের জন্য। জাংশন মানে কি বুঝছো? জাংশন মানে কি বুঝছো? যে কমন পয়েন্ট আর কি, মিলিত হয়েছে যে পয়েন্টে। আর কেভিএলটা কখন যখন আসবো তখন বলবো না এটা কিসের উপর ডিপেন্ড করে, মানে কোথায় অ্যাপ্লাই করা যায়। সো কেসিএল অ্যাপ্লাই করা হয় জাংশনে, যেখানে অনেকগুলো তার এসে মিলিত হবে। আর কেভিএলটা অ্যাপ্লাই করতে হয় কোথায় সেটা বলবো। তো দুইটা ল আছে, দুইটা আমরা দেখব। এখানে তোমরা একটু দেখে বের করো তো আই এক্স এর মান কত হবে। আই এক্স এর মান কত হবে দেখো তো। ভাইয়া কেমন আছেন? এই অধ্যায়ে কয়টা ক্লাস লাগবে? সাব্বির হোসেন লিখছে 36,360টি। তন্ময় দেবনাথ বলছে এই কয়টা ক্লাস তো তাপগতিবিদ্যাতেও লাগছিল। সাব্বাস সাব্বাস। দেখো তো এইখানে আমাদের আই এক্স এর মান কত হবে। আই এক্স এর মান কত হবে? 0.1 বলছো, পিঙ্কি বলছো 0.7, (0.1) ঠিক আছে। দেখি তো তাহলে, সহজ জিনিস, একদম মুখে মুখে হিসাব করে ফেলা যাবে। দেখো 0.5 অ্যাম্পিয়ার এর মধ্যে ঢুকতেছে, ওইদিকে চলে গেছে 0.3 অ্যাম্পিয়ার। সার্কিটে কিন্তু বড় সার্কিটের এটা একটা ছোট্ট অংশ আর কি আমরা দেখছি, হ্যাঁ। সো 0.5 অ্যাম্পিয়ার এর মধ্যে ঢুকলে এদিক দিয়ে বেরোয় গেছে 0.3 অ্যাম্পিয়ার। তাহলে বাকিটুকু এর মধ্যে দিয়ে বেরোইছে। বলো তো এইটুকু তাহলে কত হবে? যদি এ পাশে 5 যায়, এ পাশে 3 যায়, তাহলে এদিক দিয়ে বেরোবে 0.2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার মধ্যে দেখো দুইটা রাস্তায় ভাগ হয়ে গেছে, একটা গেছে নিচের দিকে আর একটা গেছে এই দিক বরাবর। তাহলে এই দিকে যদি 0.1 অ্যাম্পিয়ার যায়, তাহলে এই দিকেও কত যাবে? 0.1 অ্যাম্পিয়ার পাস করে চলে যাবে না? বুঝতে পারছো বর্তনীতে আই এক্স এর মান কত হবে? সো আই এক্স এর মান হবে হচ্ছে 0.1। সহজ না? ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, এটা খুব চমৎকার একটা প্রবলেম, এটা অবশ্যই একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, এটা একটু পরে করব আমরা। চলো কেসিএলটা অ্যাপ্লাই করে আমরা এইটা একটু সলভ করে ফেলি। কেসিএলটা দিয়ে আমরা চলো এটা একটু সলভ করে ফেলি। কি বলছে দেখো, একটা বড় সার্কিটের ছোট্ট একটা অংশ এখানে দেওয়া আছে। আমাদেরকে বলছে এবার এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। তো ভাইয়া আমরা একটু আগে দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কেমনে বের করে সেটা শিখছি এবং কেসিএল শিখছি। এবার দুইটা জিনিসকে মার্জ করে এই প্রবলেম সলভ করার জন্য কেসিএলও লাগবে। কেসিএল কেন লাগে? কোন জায়গায় কারেন্ট কত সেটা বের করার জন্য। সো কেসিএলও লাগবে এবং আমাদের হচ্ছে ওই দুই পয়েন্টের বিভব যেভাবে আমরা বের করি সেই কনসেপ্টটাও লাগবে। বুঝেছো? বুঝেছো? সো আসো আমি একটু এইগুলা স্পষ্ট করে দেই। যেমন আমাদের এ বিন্দু এবং বি বিন্দুটা এই যে এইখানে দেখতে পাচ্ছ আশা করি। এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে। তো এইখানে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, এই যে এটার দিকটা এই দিক বরাবর, কেমন নিচের দিকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো চলো আমরা তো প্রথমে বিভব পার্থক্য বের করার সময় আগে সাইনগুলা দিয়ে নেই, তাই না? সো সাইনগুলা দেওয়ার সময় খেয়াল করো, রোধের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট ঢুকবে সেইটা হচ্ছে প্লাস, যেদিকে বেরোবে সেটা মাইনাস। ব্যাটারির বড় দাগে প্লাস, ছোট দাগে মাইনাস। রোধের মধ্যে যেদিকে কারেন্ট ঢুকবে সেটা হবে প্লাস, অন্যটা হবে মাইনাস। এখন পড়ছি একটা ঝামেলায়। ঝামেলাটা হচ্ছে আমরা তো এ থেকে বিতে যাব, এই পুরা রাস্তায় 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট, কোনো অসুবিধা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে তো দুইটা রাস্তা, তো এইখানে কত কারেন্ট যাবে আর এইখানে কত কারেন্ট যাবে এটা তো আমি এখানে দেখে বুঝতে পারছি না। আদৌ কি এখানে কারেন্ট এদিকে যাবে নাকি কারেন্ট এখান থেকে এদিকে যাবে এটাও তো বুঝতে পারছি না। আর এটা না বুঝতে পারলে আমি তো এই দুই পয়েন্টের বিভব পার্থক্য আই আর দিয়ে যে বের করবো, এখানে আই যদি না জানি আই ইন্টু আর করে বিভব পার্থক্য বের করতে পারবো না, মুশকিলে পড়ে গেলাম। এইটুকু পর্যন্ত আসতে পারবা, এখানে এসে তো বিপদ। তাহলে এর জন্য আমাদের পুরো সার্কিটটা একটু অবজার্ভ করা লাগবে। খেয়াল করে দেখবা এই সার্কিটের এই মাথাতে দুইটা কারেন্ট দেওয়া আছে,
এই দিকের কারেন্টের ডিরেকশন হলো এই দিক বরাবর, 1 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে। আবার এই মাথায় দেখো দেখাচ্ছে নিচের দিক বরাবর যাচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমাকে বলো তো এই মাথার এক পাশে চলে গেছে 1 অ্যাম্পিয়ার, এক পাশে চলে গেছে 1 অ্যাম্পিয়ার এবং আরেক পাশে চলে গেছে 3 অ্যাম্পিয়ার। তাহলে বলতে পারবা এর মধ্যে অবশ্যই ঢুকছে কারেন্ট, কারণ কারেন্টটা জমা থাকবে না। 4 অ্যাম্পিয়ার যদি বের হয় এই জাংশন থেকে, তাহলে অবশ্যই 4 অ্যাম্পিয়ার এসে ঢুকছে। তার মানে এই পাশে আছে 4 অ্যাম্পিয়ার। এইবার আসো, এদিক থেকে তো ভাইয়া 2 অ্যাম্পিয়ার আসছিল, এই দিক থেকে তো ভাইয়া 2 অ্যাম্পিয়ার আসছিল। তাহলে 2 অ্যাম্পিয়ার এইটা পার করার পর 4 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তাইলে এইখান থেকেও অবশ্যই অবশ্যই কত অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। তাহলে এইখান থেকে 2, এই 2 একসাথে 2 আর 2 4 মিলে এখানে 4, উপরে 1 হয়ে গেছে, নিচে 3 হয়ে গেছে। তাহলে কারেন্টের দিকটা কি সবাই বুঝছো? কারেন্ট কেমনে বের করলাম এটা কি সবাই বুঝছো? সহজ জিনিস। এইবার ভাইয়া আসো, যেহেতু তুমি কারেন্ট পেয়ে গেছো সাইন বসায় দাও। কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাই এটা প্লাস এটা মাইনাস। ভেরি গুড, ডান। এবার একদম আগের প্রবলেম, এ বিন্দু থেকে বিভব হিসাব করা শুরু করলাম। VA লিখলাম, রোধ পার করার পরের সাইন, যে হাঁটে হাঁটে আসতেছি, রোধ পার করার পরের সাইন মাইনাস, লিখলাম মাইনাস। I ইন্টু আর, আই এর মান 2, আর এর মান 4, ঠিক আছে। তারপর এদিক থেকে আসছি, আস্তে 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 এলিমেন্ট পার করলাম, পরের সাইন কোনটা? মাইনাস। সো মাইনাস আসলো 3 ভোল্ট, মাইনাস 3। আসলাম আসলাম, রোধ পার করার পরে পরের সাইন হচ্ছে মাইনাস। আই এর মান হচ্ছে 2 এবং আর এর মানও হচ্ছে 2, ঠিক আছে। তারপর এদিক থেকে আসলাম, আস্তে 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 রোধ পার করার পরের সাইন হচ্ছে প্লাস। সো এখানেও কারেন্টের মান 2 আর রোধের মান 1। যেই বিন্দুতে গেলাম এটাই হচ্ছে বি বিন্দু, তাহলে বি বিন্দুর বিভব হলো VB। তাহলে এখান থেকে আমরা VA মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 3 2 দুগুণে 4 প্লাস 2 সমান সমান VB হবে। তাহলে ভাইয়া VA মাইনাস VB সমান সমান 8 আর 3 11 আর 4 15 13, তাহলে এটা হচ্ছে 13 ভোল্ট। এটা আসে 13 ভোল্ট। তাহলে A মাইনাস B এর বিভব হচ্ছে 13 ভোল্ট। A এর বিভব বেশি, B এর বিভব কম। বুঝতে পেরেছো? A এর বিভব বেশি, B এর বিভব কম। ঠিক আছে। তাইলে সার্কিটে যে কোনো দুইটা বিন্দুর মধ্যে কিন্তু আমরা বিভবের পার্থক্য কত সেটা বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদেরকে এটা বলছিলাম না যে রোধের অ্যাক্রসে আমরা যখন একটা বিন্দু দেই, এই পাশে A বিন্দু এই পাশে B বিন্দু, এগুলাকে কি বিন্দু বলে? কেন দুইটা বিন্দুকে আলাদা নাম দেওয়া হয় এটা বলছিলাম, একটু বলো তো। বিভব, গুড, বিভব বিন্দু, ভেরি গুড। না না শোনো, তোমাকে যদি প্রশ্নে আশিক স্পেসিফিকলি বলে দেয় যে VA মাইনাস VB হিসাব করো, তাহলে তো ওইটাই করবা। আর যদি বলে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করো, তখন তুমি VA মাইনাস VBও করতে পারো, VB মাইনাস VO করতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। আচ্ছা, এইবার আসো ভাইয়া, এরকম আরো অনেকগুলা প্রবলেম আছে। A আর C এর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে, D আর B এর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে। চলো এবার আমরা কোনটা করব? একটা তোমরা করবা, A আর C এর মধ্যে বিভব পার্থক্য করে নিয়ে নিজেরা অ্যান্সার মিলাবা, ডিসকাশন গ্রুপের মধ্যে বলবা যে এটা হয়েছে কিনা। আর D আর B এর মধ্যে চলো আমি করে দিই তোমাদেরকে, আরেকটা নিজেরা করবা, হ্যাঁ। সো এইদিকে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, এইদিকে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। আমরা একটু আগে অ্যানালাইসিস করে দেখছি, উপর দিয়ে এদিকে ঢোকে 2 অ্যাম্পিয়ার, এখানে আসে 2 অ্যাম্পিয়ার, এইখানে যায় 4 অ্যাম্পিয়ার, তারপর যথারীতি এটা 1, এটা 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 1 আর এটা হচ্ছে 3, এদিকে 3 অ্যাম্পিয়ার আর এদিকে যায় 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের বলছে কোন দুটো বিন্দুর মধ্যে বিভব বের করতে, বলছে D আর B এর মধ্যে। তাহলে D আর B এর মধ্যে বিভব বের করো, তুমি চাইলে VD মাইনাস VBও করতে পারো, VB মাইনাস VDও করতে পারো, কোনো অসুবিধা নেই, ওটা কোনো বাধ্যবাধকতা নাই। সো আমাদের মনে করো D বিন্দু থেকে আমি ক্যালকুলেশন করা শুরু করব, সাপোজ উল্টাই করলাম, B থেকে না গিয়ে D থেকে শুরু করলাম। সো VD এখান থেকে মনে করো লিখলাম VD, D বিন্দুর বিভব হচ্ছে VD। তো আমরা সবসময় আগে সাইন দিয়ে নেই, তো ব্যাটারি হচ্ছে বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস, কি বলতেছি সরি,
রোধের মধ্যে যেদিকে কারেন্ট ঢুকবে সেটা প্লাস, অন্য দিকটা মাইনাস। ব্যাটারি হলে বড় দাগে প্লাস, ছোট দাগে মাইনাস। কারেন্ট হলে যেদিকে ঢুকছে এটা প্লাস, যেদিক দিয়ে বেরোচ্ছে এটা মাইনাস। সো ভিডি এর পরে এই যে হাঁটতেছো, হাঁটতে 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 রোধ পার করার পরের সাইন কোনটা? প্লাস। তাহলে হবে ভিডি প্লাস আই ইন্টু আর। আই এর মান 3 এবং রোধের মান হচ্ছে 4। ঠিক আছে, এদিক থেকে আসছো, আসতে 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 এই রোধটা পার করার পরের সাইন কোনটা? প্লাস। তাহলে এখানে হবে +5। হাঁটছো হাঁটছো হাঁটতে 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 এই রোধ পার করার পরের সাইন কোনটা? প্লাস। এটা হবে 2 × 1 আই ইন্টু আর। তাহলে যে পয়েন্টে গেলা এটাই হচ্ছে বি বিন্দুর বিভব। তাহলে এখান থেকে ভাইয়া বি বিন্দুর বিভব বুঝতে পারতেছো বড়, তাহলে যাই হোক একটা থেকে একটা বের করলেই হলো। সো ভিডি মাইনাস ভিবি কত হবে? 3 4 12, 5 17, আর হচ্ছে 17 18 19। তাহলে ডি মাইনাস বি যদি আমি করি তাহলে আসতেছে -19 ভোল্ট, বা বি মাইনাস ডি করলে আসবে +19 ভোল্ট। ঠিক আছে, সো পরীক্ষায় যদি আসে তাহলে এভাবে করে দেখাই দিলে হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, পারফেক্ট, ভেরি গুড, পারবো আমরা এগুলো ইনশাল্লাহ পারবো। এইখানে এই প্রবলেমটা হোমওয়ার্ক করবা, এটা দেওয়া আছে, এই যে ভিসি মাইনাস ভিবি বের করতে বলছে, অ্যান্সার আসবে 20 ভোল্ট। এটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক করে ফেলবা। আচ্ছা ঠিক আছে, আমাদের এই যে রোধের কালার কোড নিয়ে কিছু প্রবলেম আছে, এগুলো আমরা আগামীকালকে মানে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শুরু করব। আর এইটা হোমওয়ার্ক দিলাম, এ আর সি এর মধ্যে বিভব, এটা সম্ভবত 33 ভোল্ট টাইপের কিছু একটা আসবে, এ আর সি। এটা আমি ঠিক শিওর না, একটু দেখো 33 ভোল্ট টাইপের আসে কিনা। অফলাইনে করাইছিলাম তো মুখস্থ আছে, কিন্তু শিওর না মুখস্থ আসলে এটা সঠিক কিনা। আর এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম, এইটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শুরুতে করব। এখানে তোমরা এটা নিয়ে একটু চিন্তা করো। এখানে দেখো এক পাশে আছে 15 ভোল্ট, এক পাশে আছে 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট এভাবে দেওয়া আছে। আমাদেরকে বলছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ অঙ্কটা খুব সুন্দর, এটা 15 ভোল্ট, এটা 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। তো এইখানে আমাদের কারেন্ট কোন দিক থেকে কোন দিকে কোথায় যাচ্ছে কোনোটাই দেওয়া নাই। সো আমরা এখানে আসলে কিভাবে বের করব, সো এটা নিয়ে একটু চিন্তা করতে পারো। সুন্দর একটা প্রবলেম। আর এই তো, আর পরের ক্লাসটা করার আগে অবশ্যই আজকের ক্লাসটা একবার রিভাইজ করবা, কারণ পরের ক্লাসে আছে হচ্ছে কেভিএল। আমরা একটু করে মেশ অ্যানালাইসিসও দেখব, যাতে করে বড় বড় সার্কিট আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই সি কেন নিলেন না মানে? মেহানি কিসের কথা বলতেছো? সি কেন নিলেন না মানে কি আবার? সি নিলাম না মানে? ডি আর বি এর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে, ডি আর বি এর মধ্যে। তাহলে তুমি কি ঘুইরা আবার আসবা নাকি? যেই দুইটা পয়েন্টের মধ্যে বের করতে বলছে সেই দুইটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবা, বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবা, খালি খালি অন্য রাস্তা ঘোরার তো দরকার নেই। ঠিক আছে, না সবগুলা স্লাইড দেওয়া যাবে না, কারণ স্লাইড তো চেঞ্জ করি অনেক, ক্লাসের আগেই চেঞ্জ করি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।